আসসালামু আলাইকুম। আহ মাহিয়া, মাহি। মাহি আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? লাইক দিয়ে লাইভে চলে আসলাম আপু। তোমরা তোমার কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আমার লাইভে জয়েন করেছেন, খুব ভালো হয়েছে। কালকে লাইভে অনেক মজার আড্ডা হয়েছিল। আমার শিরিন আপুও জয়েন হয়ে গেছে, তো এখানে অনেক মজা হয়েছিল কালকে। আসসালামু আলাইকুম শিরিন আপু। আপু কেমন আছেন? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, লাইভে তাড়াতাড়ি জয়েন করার জন্য খুবই ভালো লাগতেছে। আপু, মাহি আপু, আপু তোমার ছেলে কেমন আছে? আপু, আমার ছেলে ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার ছেলের খোঁজ খবর নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মাহি আপু, দুপুরবেলা খাওয়া দাওয়া করছো এবং কি দিয়ে খেলে? আপু, দুপুরবেলা খাওয়া দাওয়া করছি জম্পেশ খাবার দাবার। বাবা, ইলিশ মাছ, ডিমওয়ালা ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, তারপরে আগের তরকারি ছিল, ওইগুলা কি তো আর খাওয়ার চলে না। বিরন ভাত রান্না করছি, সিলেটি বিরনি চালের ভাত আর ইলিশ মাছ ভাজা, গরম গরম ভাতে মাছ ভাজা, বেগুন ভাজা, আর কি একটা জম্পেশ খানি খাইছি বোন। আপু, আজকে সন্ধ্যা 6টা 30 মিনিটে আমি লাইভে আসতেছি। হ্যাঁ, আমি দেখেছি, সকালবেলায় দেখেছি। এজন্য আমি সন্ধ্যা 40-এর আল্লাহ রহমতে আগেই বের হয়ে যাব, বা 7টার আগেই বের হয়ে যাব। আপনার আপনার লাইভে আমি 7টার পরে জয়েন করব, ঠিক আছে? আপনি কিছু মনে করবেন না, সেই পর্যন্ত অপেক্ষা করব ইনশাল্লাহ। অপেক্ষা করবেন। এস এ ব্লগ লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সঞ্জিদা শিমুল, 2 নাম্বার লাইকটা দিয়ে আমি চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা আপু, কেমন আছেন? তো এইখানে শিরিন আপু আছেন, মাহি আপু আছেন, সঞ্জিদা আপু। আর আপনি যদি তাদেরকে বন্ধু করতে চান, আমাকে বলেন, আমি আপনাকে নীল করে দিব। আর বের হওয়ার আগে বলে দিন, আমি নীল উঠাই নিব, ঠিক আছে? মাহি আপু, আপুকে আমি বন্ধু বানিয়ে নিয়েছি আপু লাইভে দেখার পরে, কিন্তু শিরিন আপু এখনো আমার পরিবারে আসে নাই। শিরিন আপু, আপনি মাহিয়া আপুর ঘরটা একটু ঘুরে আসেন তো। মনে হয় এরকম বলেছে। শিরিন আপু কিন্তু এরকম মানুষ না। শিরিন আপু জয়নাল আবেদিন, জয়নাল আইডি থেকে অনেকজনকে বন্ধু করে নিয়েছিল, বুঝছেন? মাহিয়া, মাহি, শিরিন আপু, আমার আজকে তুমি আসবেন? হ্যাঁ শিরিন আপু, আজকে মাহিয়া আপুর লাইভে জয়েন করিয়েন তো। ব্লগার জ্যোতি আপু, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, লাইক দিয়ে দেন। মাহিয়া আপু, আপু নীল করে দাও। হ্যাঁ, করে দিচ্ছি। আচ্ছা, নীল করে আমি যাদেরকে দিচ্ছি, আপনারা কোনো টেনশন নিবেন না, কারণ নীলটা নাকি মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগের দিন নীল উঠাই নিয়ে নিলে হয়, তাইলে কোনো সমস্যা নাই। এর আগ পর্যন্ত নীল থাকলেও সমস্যা নেই। আমি অন্যজনের লাইভে জয়েন করে এটা শুনে আসছি, ঠিক আছে? তো আপনারা আমার লাইভে জয়েন করেছেন, আমার খুবই ভালো লাগতেছে। তো যারা এখনো আসে নাই, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তারাও চলে আসবে। আপনারা থাকেন। সঞ্জিদা আপু, আপু দেখেন তো আমাকে কে কে বন্ধু করে নিতে চায়। আচ্ছা সাজিদা আপু, আপনি কি এখানে? মাহি আপু আছে, ব্লগার জ্যোতি আছে, তারপরে এসে ব্লগ আছে, আপনি কি কাউকে বন্ধু করতে চান? আর ওরা আপনাকে বন্ধু করলে অবশ্যই আমার লাইভে আপনি যদি কিছুক্ষণ থাকেন, তাহলে দেখবেন কালকে কিরকম জম্বেশ বন্ধু দেওয়া নেওয়া হয়েছে। বাট লাইভ চলাকালীন অবস্থায় এমন ভাবে বন্ধু করা যাবে না যাতে স্পাম না হয়, বুঝছেন? আজকে কেউ বন্ধু করলে কালকে আবার এটা ব্যাক নিবেন, তাহলে কাটা যাবে না। কম কাটবে, কম পাবে, বুঝছেন? শিরিন আপুর, মাহি আপু, শিরিন আপুর হয়তো মনে নাই আমার কথা, এজন্য আসে নাই হয়তো আমার পরিবারে। মাহি আপু, আপনি মনে কিছু নিবেন না। কালকে শিরিন আপু কিন্তু সারা এমন টাইম থেকে ছিল আমার লাইভে, তারপরে অন্য লাইভে, মানে রাতের 12টার পর পর্যন্ত শুধু লাইভে লাইভে ঘুরান্টি হয়েছে, বুঝছেন? এজন্য হয়তো আপনাকে বন্ধ করতে পারে না। এই যে চলে আসছে আপু, আমি যাব, আমার মোবাইলের চার্জ ছিল না, আমি পুরো ভিডিও দেখি তারপর কমেন্ট করি, ভালোবাসা দেই মাহি আপু। দেখছেন মাহি আপু, আপনি মনে কিছু নেবেন না, কারণ আমি নিজেই প্রমাণ। মাহি আপু কিন্তু আহ, আহ, শিরিন আপু কিন্তু আপনাকে বন্ধু করে নিতে পারে নাই, কালকে চার্জ শেষ হয়ে গেছে। এত লাইভে ঘোরাফেরা করছে, মনে করেন আমার লাইভ যতক্ষণ আমি ছিলাম, 3 ঘন্টা আমি ছিলাম আমার লাইভে, 3 ঘন্টা। তারপরে টুকিটাকি ভাই এখনো জয়েন হয় নাই, দেখবেন আজকে পরিচিত হবে। মাহি আপু থাকেন, নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হবে কিন্তু। তো টুকিটাকি ভাইয়ার লাইভে ছিল, তারপরে আবার সুস্মিতা আপুর লাইভে ছিল, বুঝছেন?
করিম, আসসালামু আলাইকুম। কেমন আছো? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম করিম ভাইয়া। কেমন আছেন? আর করিম ভাই আপনাকে আমার জিজ্ঞেস করা হলো না। আপনার দেশের বাড়িটা কোন জায়গায়? একটু বলবেন প্লিজ। তো আমার লাইভে কে আছেন? সানজিদা আপু আপনি কি আছেন? থাকলে আমাকে বলেন। আপনাকে আমি কি নেইল করে দিব? আপনি কি কারো বন্ধু হতে চান? আর আমার লাইভে যাদেরকে পাবেন আপনি, ওরা কিন্তু অন্যরকম মানুষ। ওরা একজন যদিও আপনার বন্ধু আজকে আপনি করেন, কালকে দিতে না পারলেও পরশুদিন আপনি মনে করে দিলে সাথে, সাথে ব্যাক দিয়ে দিবে। এটা আমার বন্ধুরা কিন্তু খুবই ভালো। আর করিম ভাইয়া প্লিজ একটা লাইক দিয়ে দিন। আমি কক্সবাজার। আচ্ছা, আচ্ছা আপনার বাড়ি কক্সবাজারে? ও আচ্ছা, আচ্ছা। আমি মনে করেছিলাম মনে হয় সুস্মিতা দিদির বাড়ি আর আমার বাড়ি কিন্তু আমরা সিলেটি। হ্যাঁ, আমরা সিলেটি। তো আমার লাইভে দেখতেছি এখন ৬ জন আছেন। বাট কে আছেন কথা বলেন। কথা বললে ভালো লাগবে। বলছিলাম কি সঞ্জিদা আপু আপনি কি আছেন? থাকলে নক করেন। আর আপনি কি নীল হতে চান? কাউকে বন্ধু করতে চান? আর আপনাকে যারা বন্ধু করবে অবশ্যই আপনাকে বলে দিবে। এমডি করিম কক্সবাজার সবাই বেড়াতে এসো। ইনশাআল্লাহ কক্সবাজার অবশ্যই যাব, কক্সবাজার যাব। আর ওই যে শিরিন আপু এখানে এসে ব্লগ আছে উনি কক্সবাজারের কাছেই তো ফেনীতে ওনার বাড়ি। আর মাহিয়া আপু ঢাকা থাকে, আমিও ঢাকা থাকি। ওয়ালিদাস লাইফ, আসসালামু আলাইকুম। ওয়ালিদাস লাইফস্টাইল লাইফের আপু, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু একটা লাইক দিয়ে দেন। সানজিদা শিমুল হাত উঠিয়েছেন। সানজিদা আর ওয়ালিদা আপুকে বলতেছি আপনারা কি কাউকে বন্ধু করতে চান? আপনারা নীল হতে চাইলে আমাকে বলবেন। এখানে অনেক নতুন নতুন বন্ধুদের সাথে আপনাদের পরিচয় হবে ইনশাল্লাহ। আর আমার যে বন্ধুরা এরা খুবই ভালো। ওই যে এখন শিরিন আপু চলে গেছে, মাহিয়া আপুর ফুল ওয়াচ করে তারপরে বন্ধু করে আসবে, ঠিক আছে? এমডি করিম কোথায়? কক্সবাজার। আর কোথায়? ফেনী। ফেনীতে কুমিল্লার কাছাকাছি। ও আচ্ছা, আচ্ছা। আমি ভাবছি ফেনী মনে হয় সিলেটের কাছাকাছি। সানজিদা শিমুল আপনাকে বলছি যদি আপনি আমার বন্ধু হন আমাকে চলে আসুন, আজকে চলে আসুন আমার পরিবারে। ২৪ ঘন্টা পরে চলে যাব আমি তোমার পরিবারে। আচ্ছা ওয়ালিদা লাইফ অবশ্যই বন্ধু হতে চাই। তাহলে কি আমি আপনাকে নীল করে দিব? আচ্ছা মাহিয়া আপু ওই যে ওয়ালিদা আপুকে দেখতেছেন, ওনাকে একটু দেখেন উনি কি বলতে চাচ্ছে। হ্যালো। আচ্ছা এসে ব্লগ আমি লাইভের সবাইকে স্ক্রিনশট নিয়ে রাখছি, ভুলে যাওয়ার চান্স নেই আমার। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি তো শিরিন আপু যে অন্যরকম একটা মানুষ। আর আপনি তো সারাদিন কালকে লাইভেই ছিলেন। আপনি নতুন করে যে কাউকে লাইভ ছাড়া লাইভের বাহিরে কাউকে যে ব্যাক দিবেন এটা তো কোনো সিস্টেমই ছিল না। এটা তো আমি নিজেই সাক্ষী। আচ্ছা আ নরসিংদী নরসিংদী আসসালামু আলাইকুম নরসিংদী ভাইয়া কেমন আছেন? করিম ভাইয়া আগামী শুক্রবার কুমিল্লা আসছি আমি। ও আচ্ছা, আচ্ছা। আগামী শুক্রবারে আপনি কুমিল্লা আসছেন। করিম ভাইয়া। নরসিংদী ভাইয়া হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া একটা লাইক দিয়ে দিন প্লিজ। আর ওয়ালিদা আপু আপনি কি নীল হতে চান? কারো ঘরে যেতে চান? যাইতে চাইলে বলেন আমি আপনাকে নীল করে দিব। তাহলে আপনি এখান থেকে সরাসরি এখানে এই যে আমার এসএ ব্লগ বিডি শিরিন আপু, মাহিয়া আপু, তারপরে সঞ্জিদা আপু আছে, তারপরে ওই যে নরসিংদী ব্লগ আছে। এদের কাছে আপনি যেতে পারেন। করিম ভাইয়া, মাহিয়া আপু, করিম ভাইয়া বলছিল তো যে আমার পরিবারে আসবে। কিন্তু করিম ভাইয়া আসে নাই আমার পরিবারে। করিম ভাইয়া খুবই টেনশনে আছে সেজন্য এখনো যায় নাই কিন্তু যাবে। সুস্মিতা আসেন। না সুস্মিতা দিদি এখনো আসে নাই। সুস্মিতা দিদি জয়েন হবে হয়তো এখনো ঘুম থেকে উঠে নাই। আচ্ছা ওয়ালিদা লাইফ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপনাকে আমি নীল করে দিচ্ছি। হ্যাঁ, নীল করে দিয়েছি। করিম ভাই আপনি কি নীল হতে চান? আপনি কি কাউকে বন্ধু করতে চান? আ নরসিংদী ভাইয়া আপনি নীল হতে চাইলে আমাকে বলবেন। পরে আমি নীল করে দিব। আচ্ছা ওয়ালিদা আপু আপনাকে নীল করে দিয়েছি।
এমডি করিম, আমার কোনো চ্যানেল নাই, আমি যে কি করব? আপনি এদেরকে একটু সাপোর্ট করবেন। এই যে এসএ ব্লগের শিরিন আপুকে, তারপরে মাহি আপুকে, ওয়ালিদা আপুকে একটু সাপোর্ট করলে মনে করেন একটা, আমরা তো এখানে সব কাঙ্গালিনী হইয়া, আমরা আমরা তো কাঙ্গালিনী হইয়া, আমরা পাগলিনী হইয়া ঘুরি দাঁড়ে দাঁড়ে, একটা গান আছে না? তো আমরা সব কাঙ্গালিনী, আমরা সব পাগলিনী, মনে করেন আমরা একটা সাপোর্টের জন্য অপেক্ষা করি যে কেউ আমাকে একটা একটা সাপোর্ট যদি করে তাতেও আমরা অনেক খুশি হই, জানেন? যেহেতু এখানে আমরা আসছি সবাই কাজ করার জন্য, আর এখানে কাজের সিস্টেমই হলো নতুন নতুন বন্ধু জয়েন হওয়া, আর নতুন নতুন বন্ধু জয়েন হলে আসলে খুবই খুশি লাগে, সত্যি কথা বলতে। নরসিংদী, চুলের গোড়ায় সুপার গ্লু লাগিয়ে দিলে চুল পড়া বন্ধ হবে কি না জানতে চাই? আমার নরসিংদী ভাইয়া, আমি কি করতাম আল্লাহ! ওরে আল্লাহ! শিরিন আপু কোনো উত্তর দিবেন নরসিংদী ভাইয়াকে? নরসিংদী ভাইয়া কি বলতেছে দেখেন তো? করিম ভাইয়া, ঠিক আছে সবাইকে বলছি যাবো। ঠিক আছে করিম ভাইয়া কিন্তু যাবেন। সব এসএ ব্লগ লাইভ চলাকালীন অনেককে গিফট দিয়েছি। মাহি আপু কিছুক্ষণের মধ্যে চেক করবেন। মাহি আপু, শিরিন আপু কিছু বলছে, শুনছেন? আল্লাহ! চুলের গোড়ায় সুপার গ্লু কেন? চুলের গোড়ায় আপনি অন্য কিছু লাগাতে পারেন ভাইয়া। ব্লগার জ্যোতি আপু চলে আসছে। আপু আমার কথা তো বললেন না। ওই জ্যোতি আপু, আমি কি আপনাকে দেখছি? দেখেন তো। আপনি বইসা রইছেন কোন জায়গায়? পিছনে পইড়া। কমেন্টটা আসছে দেরিতে। করিম ভাইয়া, এই চ্যানেল দিয়ে সুস্মিতা তোমার লাইভে আসলে সুস্মিতার কমেন্ট আমি দেখতে পারবো না। ও আচ্ছা, আচ্ছা। এই চ্যানেলটাও কি সুস্মিতা আপু চালায়? না, সুস্মিতা দিদি উনার নিজের চ্যানেল থেকে আসবে। করিম ভাইয়া, জ্যোতি আপুকে একটু সাপোর্ট করবেন তো। এখানে মাহিয়া আপু, তারপরে জ্যোতি আপু, তারপরে এস এ ব্লগ, তাদেরকে এখানে যারা আছে প্লিজ একটু হেল্প করবেন। অলিদা আপুকে বলছি, তুমি আমার পরিবারে যাও, বন্ধু হও, তোমার পরিবারে আমি যাবো ইনশাল্লাহ, টেনশন করা লাগবে না। 24 ঘন্টা পর দেখবে তোমার পরিবারে আছে। হ্যাঁ ওয়ালিদা আপু, এই যে মাহিয়া মাহিকে বন্ধু করে নেন, এস এ ব্লগকে বন্ধু করে নেন। নরসিংদী ভাইয়া, আগে মায়ের রান্না মজা না হলে চিল্লাইতাম, আর তাহলে গিন্নির রান্না মজা না হলে চিল্লাই। এখন গিন্নির রান্না না হলে চিল্লাই, তবে আওয়াজ করে নয়, মেও মেও করে, তাই? আর আমাকে তো একবারে চিল্লাইয়া মাথার উপর, সারা বিল্ডিং মাথার উপরে উঠাই ফেলে ভাইয়া, জানেন না কালকে কান্না চলে আসছিল, এমন চিল্লানি, আমি গরু গোশত রান্না করি নাই কেন? কলিয়াপু লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। কলিয়াপু 2 হাত তুলেছে। কলিয়াপু চলে আসছে। এমডি করিম, আমি বলেছিলাম আমার SNL টুকিটাকি, সরি, আমার এল দিয়ে তুমি তোমার লাইভে জয়েন করি। সুস্মিতা কমেন্ট আমি দেখতে পারবো না, এটা বলছিলাম। ও আচ্ছা, 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 হ্যাঁ বুঝতে পারছি। রোমান্স ব্লগ, হেনা আপু, আমি আজ সুস্মিতা টুকিটাকি, অর্ঘ্য, মঞ্জু, নিশি, আমার পথ চলা, আমার সাত কৃষি, জাহিদ, বাংলা ভীষণ, ভিলেজ ময়না এবং কয়েকজনকে আজ আমি বন্ধু করে নিয়েছি। তুমি বলে দাও ওনাদেরকে। আচ্ছা, ওরা এখনো আসে নাই। ওরা সবাই আসলে আমি বলে দিব। আপনারা কথা বলেন, আমি বাবুকে একটু মশারিটা টানাই দিয়ে দিচ্ছি, মশা ধরতেছে।
আমি চলে এসেছি। আপনারা চিন্তা করবেন না। যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দেন। ঠিক আছে রোমা আপু, হ্যাঁ, যাদেরকে আপনি আজকে বন্ধু কালকে করেছেন, আমি তাদেরকে বলে দিব। আমার কথা কি শোনা যাচ্ছে? প্লিজ একটু বলবেন। দেখতেছি হ্যাং হয়ে আছে। কি হয়েছে আল্লাহ জানে। তো যাই হোক আপু, আমি তোমার বন্ধু আছি তো। অলিদা আপু কাকে বলছেন? কার বন্ধু আছেন? কলি ব্লগস। কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। রোমা আপু ব্যাগ পাইছো? রোমা আপু, কলি আপু আপনাকে বলতেছে ব্যাগ পাইছেন নি? আর নরসিংদী ছোটকালে মা আমার কপালে টিপ দিয়েছিল যেন কারো নজরে না পড়ি। সেই টিপের এতই ক্ষমতা যে আজও কারো নজরে পড়লাম না। ওই এই আপনারা কেউ কি নরসিংদী ভাইয়ারা দেখতেছেন? নরসিংদী ভাইয়া আপনি কি কারো বন্ধু হতে চান? বন্ধু চাইলে আপনার নীল হতে চাইলে আমি নীল করে দিব। এমডি করিম, কালকে তুমি আমার থেকে জিজ্ঞেস করেছিলে আমি কি করি? আমি জব করি। হ্যাঁ, হালকা পাতলা কিছু ব্যবসা করি। আচ্ছা, আচ্ছা, কিসে জব করেন ভাইয়া? প্লিজ বললে খুশি হইতাম। কলি ব্লগস শোনা যাচ্ছে বাট কি হইছে? হ্যাং হয়ে বসে আছে দেখতেছি। যাই হোক, শুনেছি নরসিংদী তালুকদার শুনছি ক্লিয়ার। আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি তো সেজন্য জিজ্ঞেস করছিলাম। রোমা বিলা, জি আপু শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। মাহি আপু, তাহলে আপু তাহলে আজকে তুমি আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করবে তোমার বন্ধু মনে হয় আমি নাই, দেখবো আমার মনে নাই। আজকে কিন্তু মাহিয়া আপু লাইভে যাবে সন্ধ্যা পরে, সবাইয়ের দাওয়াত আমার পক্ষ থেকে। মাহিয়া আপু দাওয়াত দেখ আর না দেখ, যাই হোক কলি আপুটা পেয়েছি। রুমা আপু কিন্তু কলি আপুটা পেয়ে গেছে। আচ্ছা, কলি আপু বলতেছে মাহি আপু আমার বাসা থেকে ঘুরে আসো, ব্যাগ পাবা। আহ সুস্মিতা ইউকে, সুস্মিতা দিদি কেমন আছেন? হাই, লাইভে জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। কালকে আপনাকে যারা বন্ধু করেছিল তাদেরকে আজকে ব্যাগ দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমার দেশি সোনা বন্ধু, তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। ও সুস্মিতা দিদি, করিম ভাই কেমন আছে গো? সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। এমডি করি। আমি কোনো জব করি না, আর কয়েকটা দোকান আছে এগুলো দেখাশোনা করি, আর কিছু ফ্ল্যাট আছে এগুলো ভাড়াবি। ও আচ্ছা, ব্লগার জ্যোতি আপু আমার কথা বলে দিয়েন, আমি পরে ব্যাগ দিব। হ্যাঁ, হ্যাঁ, ব্লগার জ্যোতি আপুকে আপনারা আজকে বন্ধু করে নিবেন যারা যারা এখনো করেন নাই। সুস্মিতা দিদি মনে হয় আজকে ব্যাগ দিবে। যাই হোক, এনটি ডেইলি ব্লগ, হাই। এসে ব্লগ, মাহিয়া আপু পেলেন ছক্কা। তারপরে শাহিনের শাহিরা ব্লগ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। মাহি আপু, কলি আপু, আমি সরাসরি যেতে পারি না, তুমি আগে যাও আমার পরিবারে, তোমার কমেন্ট দেখে আমি তোমার পরিবারে চলে যাব। এই সরাসরি কেন যেতে পারেন না আপনি? আপনাকে তো আমি নীল করে দিয়েছি, আপনি সরাসরি যেতেই পারবেন। মাহি আপুকে বলতেছি। নরসিংদী, বিয়ের আগে বাবাকে ডেকে বললাম সুন্দর সুন্দর মেয়েগুলি বিয়ে হয়ে যাচ্ছে, আর পরে যদি না পাই এরপর বাবা আমাকে বিয়ে করিয়ে দিল। ওহন দেহি আরো সুন্দরী মেয়ে পাওয়া যায়, কি করাম কর্মী। এখন কি করবেন? আরেকটা বিয়ে কি করার ইচ্ছা আছে? তাইলে ঘরের বউ কি করবে? এরকম বললে তো বউ পলাবে, বা বউরাতের মায়ের খাইতে পারেন, বুঝছেন? এনটি ব্লগ, সুস্মিতা আপু আমার কালকে পরিবার এসেছে, অনেক অনেক ধন্যবাদ, আমি অবশ্যই আপুকে ব্যাগ দিব। হ্যাঁ, হ্যাঁ, এনটি ব্লগ দিদি, সুস্মিতা দিদিকে ব্যাগ দিয়ে দিবেন। সুস্মিতা দি কথা কয় না কে রে? সুস্মিতা দিদি কিতা খবর বালানি, কই গো? দেখলাম না এখানে, মাতো না এখানে, কিতা হইছে? সঞ্জিদা শিমুল, আমার কথা কিছু বলেন।
সানজিদা, আপনি কি কাউকে বন্ধু করতে চান? এখানে এন্টি ব্লগ আছে, সাহেরা আছে, রোমা আছে, কলি আছে, এসএ ব্লগ আছে, মাহিয়া আছে। যদি আপনি কাউকে বন্ধু করতে চান, তো তাদেরকে বন্ধ করার জন্য আপনি নীল হতে চাইলে আপনাকে আমি নীল করে দিব। শাহেরা আপু, আপনি কি কাউকে বন্ধ করতে চান? লাইক ডান। থ্যাংক ইউ সো মাচ শাহেরা আপু। সুস্মিতা দিদি, আজকে এই যে শাহেরা আছে, শাহেরাকে বন্ধ করতে পারেন। আর এন্টি ব্লগে কিন্তু আপনাকে আজকে ব্যাক দিয়ে দিবে, ঠিক আছে? সানজিদা আপু আর শাহেরা আপু, আপনারা দুজন আমার লাইভে আজকে নতুন দেখতেছি। তো আমার এখানে পুরানো অনেক বন্ধু আছে, নরসিংদী, তারপরে এনটি ডিডি ব্লগ, তারপরে মাহি, এস এ ব্লগ, কলি, জ্যোতি, রুমা, এদেরকে আপনি দেখতে পারেন আপনারা। এনটি ডেইলি আমার পরিবারে কেউ আসতে চাইলে আসতে পারেন আপুরা ভাইয়েরা, আমি অবশ্যই আপনাদেরকে ব্যাক দেব। ঠিক আছে সুস্মিতা, এন্টি দিদি, রোমা আপু থ্যাঙ্কস। ও, রোমা আপুকে থ্যাঙ্কস দিয়েছে এন্টি দিদি আর রোমা আপু, তোমরা দুজনকে থ্যাঙ্কস দিয়েছে সুস্মিতা দিদি। আচ্ছা, এস এ ব্লগ, সুস্মিতা আপু আমার বাসায় আসেননি, আমি আপনাকে দিয়েছি। সুস্মিতা দিদি, আজকে ওই যে এস এ ব্লগে চলে যান, এস এ ব্লগে শিরিনাপুর কাছে এন্টি টেলিবুক আপু, ৮ নম্বর লাইক দিয়ে এলাম, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দেন। আর নরসিংদী ভাইয়া, কই আপনি? আপনি তো আমার হাসাইয়া মুতাই লাইতেছেন একবারে, হাই রে হাই। আপনার কমেন্ট পড়ে আমার মুতে দুরালায়, বুঝছেন, হাসতে হাসতে। সুস্মিতা ইউকে, এস এ ব্লগ যাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, আপনারা যারা লাইভে আছেন, কেউ কাউকে বন্ধ করতে গেলে স্পাম কমেন্ট যেন না হয়, এর দিকে আপনারা সাবধান থাকবেন, খেয়াল রাখবেন। ঠিক আছে? সুস্মিতা দিয়ে আপনি লাইক দিয়ে দিলেন না এখনো? টপে দেখতেছি ১০ জন আছেন, বাট কথা বলতেছেন না কেউ। আপনারা কি অন্যজনকে বন্ধ করার জন্য বের হইছেন? এসে ব্লক যাচ্ছি। হ্যাঁ সুস্মিতা দিদি, যাও। এরা সবাই খুব ভালো, বুঝছো? আমার বন্ধু যারা আছে এরা অনেক ভালো। এরা সবাই সবাইকে সাপোর্ট করে। সুস্মিতা দিদি কিন্তু এসে ব্লগে চলে গেছে। করিম ভাই, আপনি কই? কথা বলতেছেন না কেন? কথা বলেন, সমস্যা নাই। টেনশন কিসের? ভাইয়া কোনো টেনশন করবেন না। ব্লগার জ্যোতি আপু, আমি আছি। এই যে জ্যোতি আছে, জ্যোতি আপু আছে। জ্যোতি আপু কালকে কারে কারে দিয়েছিল, আপনারা প্লিজ ব্যাক দিয়ে দেন। আর জ্যোতি আপু, আপনি কালকে কারে কারে নিয়েছিলেন, তাদেরকে আজকে আপনি ব্যাক দিয়ে দিবেন, ঠিক আছে জ্যোতি আপু? আর কলি আপু, তারপরে শিরিন আপু, তারপরে অনেকজন কালকে সুস্মিতা দিদির লাইভে আমরা সবাই জয়েন হয়েছি। আবার টুকিটাকি ভাইয়ার ফ্যামিলিতে জয়েন হয়েছিলাম। তো টুকিটাকি ভাইয়া আজকে এখনো আসে নাই। এই যে আমার জ্যোতি আপু আছে, আপু আমি আছি। হ্যাঁ, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর আপনারা আমাকে যেভাবে যে পরিমাণের সাপোর্ট করতেছেন, আসলে সত্যি আমার এই ছোট চ্যানেলের ছোট চ্যানেলের আপুরা আসলে আমাদেরকে যে সাপোর্ট গুলা করতেছে, আল্লাহ তাদেরকেও আমরা এরকম যেন সবাই মন থেকে তাদেরকে সাপোর্ট করে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ আমি জানি, আমি যখন প্রথম কাজ করা শুরু করি, যখন বন্ধু হইতো আবার বন্ধু কেটে যাইতো, খুবই কষ্ট পাইতাম। আর এখনো যখন কাটে তখন মাঝে কান্না চলে আসে। এই অবস্থা আরকি। কলি আপু, মাহি আপু কই? চেক করে নিও। মাহি আপু মনে হয় কোথাও গেছে কাউকে দেখতে। মাহি আপু, কোথায় আপনি? এন্টি ব্লগ আপু, আজকে ইলিশ মাছ রান্না করলেন আর একা খেলেন আমাকে শুনিয়ে। ডিমালা ইলিশ, তাও আবার ডিমওয়ালা ইলিশ, বেগুন ভাজা, তাও আবার সিলেটি বিরন চাউলের ভাত। আহারে! কি যে মজা লাগছিল। ভিডিও আসতেছে, দাঁড়ান, কিছুদিনের ভিতরে ভিডিও পেয়ে যাবেন। মাহি আপু, কলি আপু আপনাকে কিছু দিয়েছে। কলি আপু, টেনশন করো না। আমি ২৪ ঘন্টা পর তোমার পরিবারে চলে যাব। মাহি আপু কিন্তু কালকে লাইভে ছিল না মনে হয়। এজন্য এরা সবাইকে ভালোভাবে চিনতেছে না এখানে যারা আছে। যাই হোক,
মাহি কে কে আপু, ও কলি আপু, মাহি আপু কিন্তু খুব ভালো আমার রেগুলার ভিউয়ার্স। মাহি আপুকে বন্ধু করে নাও তো কলি আপু। মাহি আপু কালকে আপনাকে ইয়ে করে দিবে। তাইলে কি হবে কলি আপু, আমি একটা কথা কই। কলি আপু আর জ্যোতি আপু, তোমরা মাহি আপুকে বন্ধু করলে কি হবে জানো? মাহি আপু সন্ধ্যা 6টা 40 মিনিটে লাইভে যাবে, তাইলে তোমরা নোটিফিকেশন পাইয়া ওনার লাইভে যেতে পারবে, বুঝছো? আর ওনার লাইভে থেকে আবার নতুন নতুন ওনার বন্ধুদের সাথে পরিচয় হবে। এটা একটা সুবিধা হবে। আর মাহি আপু তাদেরকে একটু হেল্প করিও তো, ও যে জ্যোতি আপু কলি আপুকে একটু হেল্প করিও, রুমা আপুকে। এরা নতুন নতুন কাজ করতেছে, বুঝছেন? রুবেল মিয়া, আসসালামু আলাইকুম। হাই হাই রুবেল মিয়া। পরিচয় জানি না, আচ্ছা যাই হোক। আফজাল, আফজল লস্কর, আফজল লস্কর, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ব্লগার জ্যোতি আপু, মাহি আপুকে বলেন আমাকে নিতে। আচ্ছা আচ্ছা। হুম। আর জ্যোতি আপু আপনি এক কাজ করেন, মাহি আপু কিন্তু গেছে অন্য কারো ঘরে, বুঝছেন? কাউকে দিতেছে। ওই যে সুস্মিতা দিও গেছে শিরিন আপুকে ব্যাগ দিতে, বুঝছেন? তো আপনার আচ্ছা আচ্ছা, হ্যালো। আপনি সিলেটে বেড়াতে গেছিলেন, বেড়াতে আসবেন। আমি তো সিলেটে থাকি না, আমি ঢাকায় থাকি। ভাইয়া করিম ভাই, আমি ঢাকায় থাকি। আমি ফেব্রুয়ারির দিকে সিলেটে যাব। রুমা আপু, এই লাইভের ওয়াচ টাইম বলে এড হচ্ছে না বলে, তোমারটা কি এড হয়? আমি এখন বলতেছি, আমি এখনো জানি না। কালকে লাইভ করেছি, এখনো কোনো কিছু এড হয় নাই। আমারে আজকে কোনো ওয়াচ টাইম দেয় নাই। প্রতিদিন আমাকে দেয় না, একদিন পর পর আমাকে ওয়াচ টাইম দেয়, বুঝছেন? আর যেহেতু আমি একদিন পর পর ভিডিও দেই, সেজন্য মনে হয় আমাকে একদিন পর পর দেয়। এন্টি ব্লগ মাহিয়া, মাহি আপু, আমি আপনাকে বন্ধু করে নিচ্ছি, আপনি আমাকে কালকে ব্যাগ দিবেন। হ্যাঁ হ্যাঁ, মাহি আপু কই রে? কথা বলতেছে না কেন? উম করিম ভাই, আমি বলেছিলাম জানুয়ারির 10 তারিখে সিলেটে আসব, আপনাদেরকে আমাকে লাগবে না তো? উম, কেন লাগবে না? সুস্মিতা দি তাকে লন্ডন, আমি থাকি ঢাকা। তো যদি আমরা সিলেট থাকতাম, অবশ্যই আপনাকে ফুল দিয়ে আপনাকে গ্রহণ করতাম সিলেটে থাকলে। আর সুস্মিতা দি করুক বা না করুক আমি জানি না, বাট আমি যদি সিলেটে থাকতাম আপনাকে ফুল দিয়েই ইয়ে করতাম, বুঝছেন? যাই হোক, সুস্মিতা আপু অসংখ্য ধন্যবাদ এস এ ব্লগ থেকে। আপনারা 15 জনকে আমি লাইভে দেখতেছি, বাট লাইক দিচ্ছেন না কেন সবাই এখনো? যারা যারা লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। আপু আমারটা নেল করে দেন। হ্যাঁ আপু, দিতেছি। সঞ্জিদা শিমল, আপনাকে নেল করে দিয়েছি। করিম ভাইয়া, সিলেট হবিগঞ্জ যাব সুমন ভাইয়ার সাথে দেখা করার জন্য। ও আচ্ছা আচ্ছা, ব্যারিস্টার সুমনের সাথে দেখা করবেন। হবিগঞ্জ থাকে উনি, আর আমি হলাম মেন সিলেটি। নরসিংদী ভাইয়া গেলাম। গেলে চলে যাবেন কেন? এখানে কোনো বান্ধবী আপনার পরিচয় হয় না? কাউকে বন্ধু করবেন না? আপনি তো কাউকেই কিছু বললেন না। মাহি, মাহি ডেইলি ব্লগ আপু, আপনাকে বলছি চিন্তা করবেন না, আমি 24 ঘন্টা পর আপনার পরিবারে চলে যাব, আপনি কমেন্ট করে রাখবেন। কোন ডেইলি ব্লগ? ওই যে কলি আপু কিছু বলছিল আপনাকে। রোমা লাইভে এড হচ্ছে না। আচ্ছা আচ্ছা, দেখি মাহি আপু, জ্যোতি আপু আপনাকে কিছু বলছে। মাহি আপু জ্যোতি আপুকে বন্ধ করতে বলছিল। আচ্ছা, যারা যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দেন। আর এমডি করিম, সুস্মিতা তুমি কেমন আছো? সুস্মিতা দিদি মনে হয় কারো ঘরে চলে গেছে, কাউকে বন্ধু করার জন্য হয়তোবা। করিম ভাই আপনাকে কিছু বলতেছে। এই যে এস এ ব্লগ আপু, কার বাইকে ছিল এটা? কার বিকে ছিল এটা? আচ্ছা সুস্মিতা দিদি, করিম ভাই আপনাকে বলতেছে, সুস্মিতা তুমি কেমন আছো? মাহিয়া মাহি, যদি আপু কালকে অবশ্যই আপনার চ্যানেলে আমি যাব এবং আপনার বন্ধু হব, কমেন্ট করে রাখবেন। কাকে বলছেন মাহি আপু? আপু আমি কালকে মার্কেটে ছিলাম, রাত্রে 11টার সময় আসি, এজন্য আমি দেখতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি হয়তো বিজি ছিলেন।
বাট কালকে আমার লাইভে অনেক আড্ডা হয়েছিল, অনেকজন ছিল, খুবই মজা করে সবাই মানে এনজয় করছিল আর সবাই সবাইকে আপন করে নিয়েছিল। এমডি করিম, আমরা তো ছোট মানুষ, আমাদেরকে ফুল দিয়ে কে বরণ করবে? কেন? মানুষ তো মানুষই, ছোট হোক আর বড় হোক। এক মানুষ হিসাবে আমি এক মানুষ হয়ে আরেকটা মানুষকে অবশ্যই ভালোবাসি আর সম্মান এবং শ্রদ্ধা করতে জানি। সুস্মিতা ইউকে, ভালো আছি করিম ভাই, আপনি কেমন আছেন? এই তো সুস্মিতা দিদি আপনাকে জিজ্ঞেস করতেছে করিম ভাই, মাহিয়া মাহি, অবশ্যই আমার চ্যানেলে যারা আসবে তাদেরকে আমি হেল্প করব। কলি আপু, জ্যোতি আপু, তারপরে কে কে আছো রে আল্লাহ, সব পিছনের নাম চলে যাচ্ছে। আয়েশা, মিথুন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আয়েশা আপু চলে আসছে। মাহিয়া মাহি আপু, আয়েশা আপুকে একটু বন্ধ করে নাও। আর যে এসে ব্লগ মাহিয়া আপু, আমার জয়নাল আইডি। ও আচ্ছা আচ্ছা, ও মাহিয়া মাহি আপু, ওই শিরিন আপু কিন্তু জয়নাল আইডি থেকে আপনাকে বন্ধ করে নিয়েছে, বুঝছেন? মনে রাখবেন, জয়নাল আইডি এটাও কিন্তু শিরিন আপার হাজবেন্ডের আইডি। কলি ব্লগস, আয়শা আপু একটু চেক করো আমাকে করছিলে কি না। আয়শা আপু মাত্র ঢুকছে। সুস্মিতা আপু, আর ভিডিও মাত্র দেখলাম। ও আচ্ছা, আয়শা আপু সুস্মিতা দির মাত্র ভিডিও দেখেছে। আর উম, ওই আয়শা আপু, আপনি ইয়ার কলি কলি আপুর টা দিয়েছেন কিনা একটু দেখেন তো। করিম ভাইয়া, সুস্মিতা, আমি ভালো আছি। সুস্মিতা ইউকে, কেমন আছো আয়েশা? আয়েশা জি, কলি আপু আমি সাবস্ক্রাইব দিছি তো। কমেন্ট করে আসেন নাই? আয়েশা আপু, কলি আপুকে কি কমেন্ট করেন নাই? এস এ ব্লগ, সুস্মিতা আপু আমি জয়নাল আইডি থেকে দিয়েছি। ও সুস্মিতা দিদি, এস এ ব্লগ শিরিন আপু আপনাকে জয়নাল আইডি থেকে দিয়েছে। কলি ব্লগস, সঞ্জিতা আপু, থ্যাংক ইউ, কাল ব্যাক পাবে। আচ্ছা সঞ্জিতা আপু, তাইলে আপনাকে বন্ধ করে আসছে কলি আপু। ঠিক আছে, তো কলি আপু, আমার খুব ভালো লাগতেছে, আপনার যা কাটছিল ওইগুলা কি আস্তে আস্তে আগাইতেছে? আপনি বলেন তো। আমি আসলে সবার ভিডিও দেখার সুযোগ পাচ্ছি না, অনেক কাজ করে সংসারের কাজকর্ম করে নিজের এই যে লাইভে যদি 2-3 ঘন্টা থাকি, তারপরে এই যে আবার দোকানদারি করে আমি সময়ই পাচ্ছি না, খুবই বিজি। তোমরা কেউ আমার উপর রাগ করবা না, আমি সময় পাওয়া মাত্র 1-2 দিন দেরিও হইলেও কোনো টেনশন নাই, আমি চলে যাব সবার ভিডিও দেখতে। আর এক একটা ভিডিও দেখতে দেখা যায় 5-6-7 মিনিট, 10 মিনিট, 12 মিনিটের এক একজনের ভিডিও, এগুলা ফুল ওয়াচ করে দিতে হয়, বুঝছেন? সুস্মিতা ইউকে, এসে ব্লগ, ঠিক আছে। এমডি করিম, একটা জিনিস খুব কষ্ট লাগে সুস্মিতা, কারো লাইভে গেলে সুস্মিতা কমেন্টগুলো আমি দেখতে পারিনি। আচ্ছা, কমেন্ট কেন দেখতে পারেন না আমি বুঝলাম না। এখন দেখতে পারতেছেন করিম ভাই? সুস্মিতা আপু যে এখন কমেন্ট করছে, এটা কি আপনি দেখছেন? এন্টি ব্লগ, মাহিয়া মাহি আপু, নকশিকাতার ডিজাইন দেখে সাব করে এলাম, ঠিক আছে। মাহিয়া আপু মনে হয় এখন কাউকে বন্ধু করতেছে। যাই হোক, এন্টি ব্লগ আমি আবার মনে করে দিব, বা আপনি মাহিয়া মাহি আসলে একটু মনে করে বলে দিয়েন। কলি ব্লগস, একটু আপু একটু আহ, আগ- আপু একটু আগাইস দু- ও, আচ্ছা আচ্ছা, একটু দোয়া করতাম, একটু আগাইছি, দোয়া করো। ঠিক আছে আপু, ইনশাল্লাহ আপনাকে যতটুকু পরিমাণ আমার হেল্প করার আমার তৌফিক থেকে আমি এতটুকু করব। মাহিয়া মাহির ওই লাইভে আজকে জয়েন করবেন, আর শিরিন আপু যখন লাইভ করবে তখন লাইভে জয়েন করবেন। অবশ্যই সুস্মিতা দিদির লাইভেও জয়েন করবেন, নতুন নতুন বন্ধু পাবেন, ঠিক আছে। আর খুব তাড়াতাড়ি যাতে ব্যাক না নেন বা কাউকে ব্যাক না দেন, সময় নিয়ে ব্যাক দিবেন। আর ফুল ওয়াচ করে একজন আরেকজনকে সাপোর্ট করবেন, তাহলে আর কাটবে কম। আর কম বন্ধু নিলে কম কাটে, বুঝছেন? আমি যখন প্রথম প্রথম কাজ শুরু করেছিলাম তখন আমার টার্গেট থাকতো 10টা, 10টা নিব, 10টা দিব, তাইলে আমার কাটবে কম। এস এ ব্লগ, আয়সা মিতুন, আমাকে আপন করতে পারেন? এমডি করিম, না সুস্মিতা কখন আমি দেখতে পারিনি, কারো অসুবিধা? লাইভে এক বাটপার আমাকে ব্লক করে দিয়েছে। ও, লাইভে ব্লক করে দিয়েছে, এটা কেমন করলো? আপু আমি দেখেছি, ব্লগার জ্যোতি আপু আমি দেখছি। আচ্ছা, মাহি আপনাকে বলছি,
আপনি আমার চ্যানেল যাওয়ার পর ৪০০ এর উপরে সাবস্ক্রাইব হওয়ার কথা, কিন্তু ও এখন তো হয় নাই। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ওই মাহি আপু আপনাকে এন্টি ব্লগস এর দিদি সাবস্ক্রাইব করে আসছে। এন্টি ব্লগ আপনাকে সাবস্ক্রাইব করে আসছে। আপনি কালকে ব্যাক দিয়ে দিয়েন। ফ্যামিলি ব্লগ নাসরিন আক্তার, হাই। ২ হাত তুলেছেন। কেমন আছেন নাসরিন আপু? মাহি ডেইলি ব্লগ, ওনাকে আমি বলেছিলাম আপনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। ডেইলি ব্লগ কোনটা? মানে ডেইলি ব্লগ কোনটা আবার? দেখি। ও অ্যান্টি ডেইলি ব্লগ। এই অ্যান্টি ডেইলি ব্লগে তো আপনাকে বন্ধ করে আসছে মাহি আপু। বন্ধ করে এসে এখন আবার বলল যে ফুল ওয়াচ করে বন্ধ করে আসছে। করিম ভাইয়া, আমি বলেছিলাম সুস্মিতার লাইভে একটা বাটপার লোক আছে, ওই বাটপার কারণে সুস্মিতা কারো লাইভে। ও আচ্ছা আচ্ছা। আয়শা আয়শা আমাকে আজকে সাবস্ক্রাইব করে পরে আবার আনসাবস্ক্রাইব করে, মানে এটা আবার কি কন? আজ আমাকে আজকে সাবস্ক্রাইব করে পরে আবার আনসাবস্ক্রাইব করে। কে আপনাকে আনসাবস্ক্রাইব করেছে গো? এটা কে করলো? এই কাজটা কে করলো? আর এটা আপনি কেমনে দেখলেন আপনাকে আনসাবস্ক্রাইব করলে? আচ্ছা আমি এখন বলি, আমি যে লাইভ করি, লাইভ থাকাকালীন অবস্থায় আমাকে কিন্তু অনেকে এখানে কালকে আমি দেখেছি ৭ জন ফেক ছিল। বুঝছেন? অথচ আমাকে বলছে আমাকে বন্ধ করেছে। ৭ জন ফেক ছিল। এই ফেক আইডি দিয়েই এমন করে মানুষে। বাটপারি করে। মাহি আপু আপনার তো ৪০১ দেখাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি, দেখুন আপনি ভালো করে চেক করে। ও মাহি আপু এন্টি ব্লগে আপনাকে করে আসছে গো। ৪০১ দেখতেছে। আপনি হয়তো পরে দেখবেন, আপনি পরে দেখবেন মাহি আপু, সমস্যা নাই। এরকম ইউটিউব থেকে এরকম দেখায়। ওই যে উনি দেখতেছে ৪০১ আর আপনি দেখতেছেন ৪০০, সমস্যা নাই। অঙ্কে কিছু লিখবেন না, বাংলা লিখবেন। আপনারা অঙ্কে লিখবেন না, এরকম টাইপ করে লিখবেন। অঙ্কে কিছুই উচ্চারণ করবেন না। অনেকেই বলছে সাবস্ক্রাইব করছে, কিন্তু শিরিন আপু যাওয়ার পর আমার ৪০০ সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু এখনো ৪০০-র উপর হওয়ার কথা, এখনো ৪০০ এর উপরে হয় নাই, তাহলে কিভাবে সাবস্ক্রাইব করলো? হয়ে যাবে, অপেক্ষা করেন। আমি প্রতিদিন ৬টায় লাইভে আসি, সবার দাওয়াত রইল। ফ্যামিলি ব্লগস, ঠিক আছে ৬টায় তো আমরা বিজি থাকবো, আমি তো ৭টা পর্যন্ত থাকবো। তারপরে আবার মাহি আপু করতেছে, তো চেষ্টা করবো ইনশাল্লাহ এর আগে বের হয়ে আপনার লাইভে জয়েন করার জন্য। ফ্যামিলি ব্লগস কে বলতেছি, সুস্মিতা ইউকে আছি, দিদি আছে। ফ্যামিলি ব্লগস, তুমি আমার পুরনো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার পুরনো বন্ধু, আমার মনে আছে। মাহি সমস্যা নাই, আমি সবার চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে দিব। তোমরা যে আমাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। এন্টি ডেইলি ব্লগ, মাহি আপু হয়তো নেটওয়ার্কের প্রবলেম, মাঝে মধ্যে এরকম হয়। মানে দেখায় একটা, হয় আরেকটা, সমস্যা নাই। আয়শা, এগুলো কষ্ট লাগলো আয়শা। কি কষ্ট লাগলো শোনা? কে বন্ধু করে আবার বন্ধু করে আনফ্রেন্ড করে দিল? ডেইলি ব্লগ, আপনাকে বলছি আমি কালকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। হ্যাঁ হ্যাঁ, এন্টি ডেইলি ব্লগকে কালকে আপনি ব্যাগ দিয়ে দিয়েন, সমস্যা নাই। আয়েশা মিটন, আমাকে সাবস্ক্রাইব করুন, ১-২ দিনের মধ্যে ব্যাগ দিব। আয়েশা আপু, আপনি যাদেরকে এখানে বন্ধু করেন নাই, এদেরকে আপনি বন্ধু করে দেন। এখানে কেউ মিথ্যা বলবে না। আমার মাইনুল ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি ব্লগের নাসরিন আপু, মাইনুল ভাইয়া প্লিজ একটা লাইক দিয়ে দেন। এমডি করিম, তুমি কি ও ওয়াইফের দিয়ে লাভ করো না? তুমি কি ওয়াইফের দিয়ে লাভ করো না? বুঝলাম না, এটা কি বললেন? সুস্মিতা দি, আয়শা কেমন আছো? এনটি ডেইলি ব্লগ, হেনা আপু আমার পরিবারের নতুন বন্ধু কেউ আসতে চাইলে আসতে বলো, আমি অবশ্যই তাকে পরে বেক দিব। ফ্যামিলি ব্লগের নাসরিন আপু, আপনি এনটি ব্লগকে একটু সাপোর্ট করতে পারেন, ও কালকে বেক পেয়ে যাবেন। আয়শা আপু,
অ্যান্টি ব্লগকে সাপোর্ট করতে পারেন। সুস্মিতা আপু ভালো আছি। আয়শা আপু বলতেছে। তো আয়শা আপু ওই যে অ্যান্টি ব্লগকে একটু সাপোর্ট করেন। আহ, মাহিয়া মাহি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আমার লাইভে সবাই চলে এসো। ফ্যামিলি ব্লগস নাসরিন আক্তার হাত তুলেছেন এমডি করি। আমি বলেছিলাম তুমি কি ওয়াইফাই কানেক্ট দিয়ে লাইক করো, এটা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার ওয়াইফাই কানেক্ট দিয়ে করি। আর এতক্ষণ কারেন্ট ছিল না, মাত্র ওয়াইফাই আসছে। এর আগে আমি এমবি দিয়ে করেছি। আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, কালকে মাইকিং করে বলে দিয়েছিল কারেন্ট থাকবে না সারাদিন। তো একটু আগে আসছে, তার আগে আমি এমবি দিয়ে করেছি। আমার দোকানেও ওয়াইফাই আছে, বাসায়ও ওয়াইফাই আছে। মাইনুল ভাইয়া মানে তিনি বোঝাচ্ছেন ওয়াইফাই দিয়ে লাইভ করেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই দিয়েই লাইভ করি। এমবি দিয়েও করি, ওয়াইফাই দিয়েও করি। আমার দোকানেও ওয়াইফাই আছে, আমার বাসায়ও ওয়াইফাই আছে। মাহিয়া মাহি, জ্যোতি আপু তুমি আমার চ্যানেলে গিয়ে ভালো করে সাবস্ক্রাইব করে আসো, আমি কালকে তোমাকে ব্যাগ দিব। রুমা হেনা আপু, আমি তোমাকে বলছি তোমরা লাইভ করছো, এই ঘন্টা কি এড হচ্ছে তোমাদের? একটু বলো। হ্যাঁ হ্যাঁ, এড হচ্ছে, মিথ্যা বলে লাভ নাই, একদিন পর পর এড হয়। এড হচ্ছে, এড হচ্ছে, এটা ঠিক আছে। আমি লাইভ করার পর থেকে আমার একটু টাইমটা বাড়তেছে, এড হচ্ছে। ফ্যামিলি ব্লগ নাসরিন আক্তার, আমাকে বন্ধু করে আসো, আমাকে বন্ধু করে আসো। কে কারে বলতেছেন? কে কে আপনাকে বন্ধু করবে? আপনি কারো বন্ধু হতে চাইলে বন্ধু হতে পারেন। এমনি করিম, কিন্তু আমার ওয়াইফাই কখনো সমস্যা হবে না, কারণ বিদ্যুৎ চলে গেলে আইপিএস কারেন্ট থাকে। আপনি তো ও যে সুস্মিতা দিদি কি আপনাকে এমনি এমনি বড় লোক বলছে? আপনি বড় লোক যে লাগে আপনার কারেন্ট গেলে গিয়েও আপনার আইপিএস চলে। আমার দোকানে আইপিএস দিয়েই চলে, কারেন্ট গেলে গিয়েও চলে দোকানে। বাসায় কারেন্ট গেলে চলে না, ওয়াইফাই বন্ধ হয়ে যায়। আর দোকানে কারেন্ট গেলে গিয়েও চলে আইপিএস দিয়ে। মাইনুল ভাই আমাকে নেল করে দেন। হ্যাঁ দিতেছি। মাইনুল ভাই, এখানে কাউকে আপনি বন্ধু করতে চাইলে সবাইকে একটু বন্ধ করে নিয়েন, আর একটু সাপোর্ট করবেন। মাহিয়া মাহিয়া আপু আছে, তারপরে ব্লগার জ্যোতি আছে, কলি আপু আছে, নাসরিন আপু আছে। নীল করে দিয়েছি ভাই আপনাকে। ও মাহিয়া মাহিয়া আপু, এই যে মাইনুল ভাইয়াকে একটু সাপোর্ট করবেন। আর শিরিন আপু, মাইনুল ভাইয়াকে দেখছেন? জ্যোতি আপু, মাইনুল ভাইয়াকে দেখছেন? আপু আপনি আসেন, কালকে আমি আসবো। জ্যোতি আপু কালে বললো রে। জ্যোতি আপু মাইনুল ভাইয়াকে দেখো। শিরিন আপু মাইনুল ভাইয়াকে একটু দেখো। মাহি আপু, হেনা এসে ব্লগ, হেনা আপু সবাইকে আমার কথা বলবেন, আমি সবাইকে সাথে সাথে ব্যাগ দিব ইনশাল্লাহ। আমার এখানে কারেন্ট চলে গেছে আর আমি নামাজ পড়বো। ঠিক আছে, আপনার কথা বলে দিব, সমস্যা নাই। নামাজ পড়ে আসেন মাইনুল ভাইয়া। এসে ব্লগ বিডি আপুকে একটু সাপোর্ট করেন, উনি আপনাকে অন্য আইডি থেকে সাথে সাথে নামাজ পড়ে এসে ব্যাগ দিয়ে দিবে, আমি বলে দিব। প্লিজ, এই যে আপনি এসে ব্লগকে একটু সাপোর্ট করেন, আর উনি আপনাকে অন্য আইডি থেকে ব্যাগ দিয়ে দিবে নামাজ পড়ে এসে, ইনশাল্লাহ আমি বলে দিব। ফ্যামিলি ব্লগ দুই হাত তুলেছেন। পলাতক বালক প্রেমিক, আসসালামু আলাইকুম। হ্যাঁ অল ফ্রেন্ড, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন পলাতক বালক? এমডি করিম, আমরা এত বড় লোক না, কোনো রকম চলতে পারি। আর আমরা তো কেটে কুটে খাই ভাইয়া, এজন্য দেখতেছেন না, কেটে কুটে খাইয়াও আবার ইউটিউবিং করতে আসছি। কলি ব্লগ, আয়শা আপু কই বুঝে নিও। কলি আপু, এখানে মাইনুল ভাই আছে, দেখো তো মাইনুল ভাইয়াকে সাপোর্ট করো, আর মাইনুল ভাইয়া খুব ভালো ব্যাগ দিয়ে দিবে। আয়শা মিথুন, এটা তো জানি না আপু কে এরকম করে, আজকে যদি আমার কাউন্ট বেড়ে যায় আবার কালকে একটা কাউন্ট কমে কমে যায়, এজন্য চিন্তা করি কে অ্যাড করে আবার কে চলে যায়। ও, এটা চিন্তা করে লাভ নাই। আপনার একটার চিন্তা করতেছেন, আমাদের 40টা 18টা 20টা কাটে, 20টা 40টা, কবে 1000-এর উপরে চলে যাইতাম। এখন 700-র উপরে গেছি, কোন রকম এরকম আপনাদের মতো কাটতে কাটতে, বুঝছেন? মাহিয়া আপু, আইনুল ভাই আপনি আমার পরিবারে আসেন, আমি আপনার পরিবারে যাব। কমেন্ট দেখে আমি এমনি যেতে পারি না ভাইয়া। ও মাইনুল ভাইয়া, ওই যে মাহিয়া আপু এখান থেকে যেতে পারে না, আপনি ওনার ফ্যামিলিতে যান, উনি আপনার কমেন্ট পাওয়ার পরে উনি আপনাকে ব্যাগ দিয়ে দিবে, বুঝছেন? রোমা আপু, হেনা আপু, আমি সবাইকে বলে দাও আমাকে বন্ধু করতে, আমি পরে ব্যাগ দিয়ে দিব।
আচ্ছা বলে দিতেছি। এখানে যারা, যারা আছেন রোমা আপুকে বন্ধু করে নিতে পারেন। উনি আপনাদেরকে সবাইকে পরে ব্যাগ দিয়ে দিবে। ফ্যামিলি ব্লগ আমি আগে যেতে পারি না। আমাকে আগে করে আসো ২৪ ঘন্টার মধ্যে ব্যাক করে দিব। এখানে ফ্যামিলি ব্লগস নাসরিন আপু আগে যেতে পারে না। আপনাকে কি আমি নীল করে দিব আপনি আগে যাওয়ার জন্য? এমডি করিম আমি বলেছিলাম আমরা তো বড়লোক না কোনরকম চলতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি আপনারা বড়লোক না কোনরকম চলতে পারেন। তারপরেও তো আমাদের থেকে আল্লাহ আপনাকে অনেক বেশি দিয়েছে। যা দিয়েছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আয়েশা আপু হ্যাঁ, আপু আয়েশা আপু বলেন, "কোনো চিন্তা করবেন না। আমাদের এইরকমই কাটে বোন। আমাদের কাটতে, কাটতে জীবনটা শেষ। অনেক কাটে। আপনি তো অল্প চিন্তা করতেছেন। ছোট চ্যানেলের লাগি কম কাটতেছে। আমাদের তো এই যে জ্যোতিয়া কলিয়াপুর মনে করেন ১০০ থেকে কাইট্টা ৪০ এ চলে আসছিল। ৬০ টা কেটে নিয়ে গেছিল। আপনি কি মনে করছেন? তখন উনার কেমন লাগছিল? করিম ভাইয়া সুস্মিতা কি চলে গিয়েছে? না অন্যজনকে বন্ধু করতে গেছে? এই যে আছি। সুস্মিতা দি বলতেছে আমি আছি। এই যে আছে সুস্মিতা দিদি আছে। সানজিদা শিমুল মা আপু মাহিয়া মাহির চ্যানেলটা সার্চ দিয়া খুঁজা পাইতেছি না। সঞ্জিদা আপু আপনাকে নীল করে দিয়েছি। আপনি এখান থেকে ডাইরেক্ট মাহিয়ার ঘরে ঢুকে চলে যান। সার্চ দিতে হবে কেন? আপনি আপনাকে সঞ্জিদা আপু আপনাকে নীল করা আছে। আপনি আ মাহিয়া মাহির নামের উপরে ক্লিক করেন। তারপরে গো চ্যানেল দেখবেন। গো তে চলে যাবেন। উনার ঘরে ডাইরেক্ট ঢুকে যান। নীল করার কারণ হলো আপনি যাতে সবার ঘরে ডাইরেক্ট যেতে পারেন। গিয়ে বন্ধু করে চলে আসবেন। সঞ্জিদা আপু আপনি কি বুঝতে পারছেন? আর আয়শা আপু আপনাকেও বললাম আপনিও চলে যান। যাদেরকে বন্ধু করতে ইচ্ছে হয় বন্ধু করে নিতে পারেন। ফ্যামিলি ব্লগ আপনি কি বন্ধু করতে চান কাউকে? নাসরিন আপু আমার বন্ধু আছে। ও আচ্ছা, আচ্ছা ফ্যামিলি ব্লগস এর নাসরিন আপু আপনার বন্ধু আছে রুমা আপুর। ঠিক আছে, ঠিক আছে। ব্লগার জ্যোতি আপু আমার অনেক কেটে গিয়েছে। আমাকে বন্ধু করেন। হ্যাঁ, এটা কাটবে। কিচ্ছু করার নাই। কাটবে আবার হবে, কাটবে আবার হবে। এটা মেনে নিয়েই কাজ করতে হবে। মাহি আপু ফ্যামিলি ব্লগ নাসরিন আপু ২ হাত তুলেছে। মাহি, সঞ্জিদা আপু আমিও তো খুঁজে পাই না। এজন্য যেতে পারি না। তুমি দেখো যদি আসতে পারো কমেন্ট করো। আমি তোমার পরিবারে চলে যাব। এই আমি তোমাদেরকে শিখাই দিতেছি রে পাগলা। মাহি আপু আপনি এক কাজ করেন। ওই সানজিদার নামের উপরে আপনি টাচ করেন। তারপরে দেখবেন লেখা আসবে গ চ্যানেল। আপনি গ তে চলে যাবেন। পাগলা রে। আহ, রোমা ভিলেজ দিনে ১০ জনের উপর কাউকে বন্ধু করবেন না। আর ভিডিওটা পুরো দেখে বন্ধু করলে অনেক ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, সত্যিই বলছেন। এমডি করিম সুস্মিতা বাংলাদেশ আসলে তোমরা সবাই মিলে কক্সবাজার বেড়াতে আসো। সুস্মিতা দিদি আপনি বাংলাদেশ আসলে আমারে নিয়ে কক্সবাজার নিয়ে যাবেন। করিম ভাই দাওয়াত দিয়েছে। ফ্যামিলি ব্লগ আপু আজকে আসি গো মোবাইলের চার্জ দিতে হবে। ঠিক আছে আসেন ভালো থাকবেন। আয়েশা আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কেমন। আমাকে কেউ এড করলে আমি তাকে ২ দিনের মধ্যে এড করে দেই। কেউ কমেন্ট করলেও তাদেরকে এড করে দেই। আমাকে এড না করলেও আমি এড করে দেই কিন্তু। তাই এটা আপনি মহত্বের কাজ করতেছেন। আর আপনিও এদেরকে যা করতেছেন আপনি বারবার তাদেরকে একটু মনে করিয়ে দিবেন। ১-২টা কমেন্ট করার পর অটোমেটিকলি দেখবেন ওরা বুঝে যাবে যে আপনি তাদের নোটিফিকেশন দেখেই আপনি চলে যান। এটা উম যারা নতুন কাজ করতেছে এরা বুঝে না। যারা পুরাতন আছে ৪-৫ মাস ধরে কাজ করতেছে ওরা অলরেডি ২-৩ টা কমেন্ট ২-৩ টা ভিডিওতে দেখলে অটোমেটিকলি বুঝা যায় যে সে তো আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করতেছে। সে তো আমার বন্ধু আছে। আমি ওর ঘরে গিয়ে ভিজিট করে আসি। এটা স্বাভাবিক। আয়শা তারপরও আলহামদুলিল্লাহ অনেক আপু ভাইয়ারা আমাকে এড করেছে। এজন্য আমি খুশি। আলহামদুলিল্লাহ খুশি আছি। এমডি করিম ও আর আমরা পরিচয় মেহমান আসলে ও আর আমরা পরিচয় মেহমান আসলে সবাই কই গেল রে? ৬ জন দেখাচ্ছে।
টপে 12টা লাইক মাত্র। কতজন আসছিল, সবাই লাইক দিতে কার যে কি সমস্যা আল্লাহ মাবুদে জানে। আমার কি হচ্ছে জানেন, আমি লাইভ করতেছি তারপরে আমার কেটে যায়। আমি লাইভ করতেছি তারপরে আমার বন্ধু কেটে যায়, চিন্তা করেন। অ্যান্টি ব্লগার জ্যোতি আর কোয়েলের চ্যানেলটিকে আমি ঘুরে আসলাম, থেকেও আপুও থেকে কমেন্টও করেছি। আচ্ছা ঠিক আছে আয়েশা আপু, তারপরও আলহামদুলিল্লাহ। করিম, ও আমার পরিচয়, ও আছি আপু। মাহি আপু আছেন? আচ্ছা ঠিক আছে। এমডি করিম, আমি বলেছিলাম মেহমান আসলে আমরা নাকি বই করি, এটা বলেছিলাম। ও আচ্ছা, মেহমান আসলে বই পাবেন কেন, মেহমান আসলে তো ভালো লাগে। এনটি ডেইলি ব্লগার জ্যোতি, আপনি আমার পরিবারে আসতে পারেন আপু, আমি আপনার পরিবারে যে কমেন্ট করে এসেছি। জ্যোতি আপু কে কালকে এন্টি ব্লগ আপনি করেন নাই বন্ধু, বন্দি করে থাকলে আজকে ব্যাগ নিয়ে নেন। আয়েশা মিথুন, আমি আছি। আর যারা আপনারা আজকে যাদেরকে নতুন করে বন্ধ করবেন নাম লিখে রাখেন, কালকে আবার লাইভে আসলে বলে দিবেন, তাইলে ব্যাগ নিয়ে নিবেন ভুলে গেলে, বুঝছেন? নামটা লিখে রাখবেন, তাইলে আর ভুলবেন না। রোমা, রান্না করছি। আয়শা আপু, আমি আছি, রান্না করছি। ও আচ্ছা আচ্ছা, আপনি এখন কি টাইমে রান্না করতেছেন? এমনি করে না, একজনে বলেছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, কেউ গেলে ভয় পান এটা বলেছিল সেজন্য বলছেন। আচ্ছা সুস্মিতা দিদি, দেশে আসলে আমরা সবাই মিলে কক্সবাজার বেড়াতে যাব করিম ভাইয়ের বাসায়। আর এখানে কে কে করিম ভাইয়ের বাড়ি বেড়াতে যেতে চাও? করিম ভাইয়ের বাড়ি কক্সবাজার, উনি অনেক বড় লোক, নিজের বাড়ি গাড়ি সব আছে, আমাদেরকে ফ্রি নিয়ে ঘুরাবে। আয়শা, শুনবো বাট কমেন্ট করতে পারছি না। ও হ্যাঁ, বুঝতে পারছি। সুস্মিতা আপু, সঞ্জিদা আপুকে বন্ধু করে আসলাম। ও সঞ্জিদা আপু, আপনি কই আছেন? সঞ্জিদা আপু আছে নাকি বের হয়ে গেছে? সুস্মিতা দিদি আপনাকে বন্ধু করে আসছে। আয়শা মিতুন, আজকে অনেকগুলি বন্ধু করেছি। আচ্ছা ঠিক আছে, বেশি 10টার বেশি করবেন না, তাইলে বেশি কাটবে। ব্লগার জ্যোতি, জি আমি কালকে যাব বিকেলে। এন্টি ব্লগ আয়শা, কালকে আবার বন্ধু করব। হ্যাঁ হ্যাঁ, কালকে আবার করবেন। এমডি করিম, তোমরা কক্সবাজার কখনো বেড়াতে আসছিলে? মনে হয় আসনি। আমি কক্সবাজার মোট 5বার গিয়েছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম, হাউজিং কোম্পানিতে, রিয়েল এস্টেট কোম্পানি, হাইব্রিড রিসোর্সেস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমি অ্যাডমিন অফিসারে ছিলাম। তখন অফিস থেকে আমাদেরকে 2বার কক্সবাজার পিকনিকে পাঠিয়েছিল। তখন দা সি প্যালেস যে হোটেলটা নতুন হয়েছিল, তখন আমরা একবার সি প্যালেসে থাকছিলাম প্রায় 7 দিন। হ্যাঁ, তো সি প্যালেস একবারে সাগরের পাড়েই, তো বিচের কাছেই তো। আর এমনিতেই ফ্যামিলি ট্যুরে তো আরো 3বার গিয়েছি, মোট 5বার গিয়েছি। ব্লগার জ্যোতি, জি আমি কালকে বিকেলে যাব বিকেলে। আচ্ছা আশা, কালকে আবার বন্ধ করবো। হ্যাঁ ঠিক আছে। মাহিয়া আপু, আপু মোবাইলের চার্জ নাই, চার্জে দিব। 6টা 40 আমার লাইভ আছে। এখন আমি যাই, নীল উঠাই নিও। ঠিক আছে আপু, নীল উঠাই দিচ্ছি, আসেন। নীল উঠিয়ে দিয়েছি। তো এখনো লাইভে অনেকজন থাকার কথা, 5জন দেখতেছি, কে কে আছেন। যাই হোক, মনে হয় বন্ধু করার জন্য বের হয়েছে। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সুস্মিতা ওকে, ওই জবটা এখন করো না কেন আপু? আপু আমি এই যে আপনি চিনবেন, সিলেট কাকলি শপিং সেন্টারের 7 তলায় লিফটে 6, হাইব্রিড রিসোর্সেস। এটার আপনার প্লট হইল ফিরে বাজার। তো অফিস হইলো কাকুলি শপিং সেন্টারের 7 তলায় লিফটে 6। ওইখানে জব করতাম বিয়ের আগে। ও বিয়ে হওয়ার পর আমার হাজবেন্ড আর আমাকে বিয়ের আগেই জবটা ছেড়ে দিয়েছিলাম। 16 সালে জব ছাড়ছি। 16 সালের অক্টোবরে আমার বিয়ে হয়েছে। 16 অক্টোবরের 1-2 মাস আগে আমি জবটা ছেড়ে দিয়েছিলাম। জবটা খুব ভালো ছিল। ওইখানে জব করা থাকাকালীন অবস্থায় আমি ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই কয়েকটা দেশ আমি ভিজিট করেছি লন্ডনে যাওয়ার জন্য। আমার জীবনের অনেক ইতিহাস আছে। লন্ডন লন্ডন করে জীবনটা অর্ধেক পার করে দিয়েছি। আমাকে যে লন্ডন নেওয়ার কথা ছিল, সে 2টা কিডনি ড্যামেজ হয়ে মারা গিয়েছে 2016 সালে। না হয় আজ আমি লন্ডন থাকতাম। সুস্মিতা দিদি, আপনি কি আমার গল্পটা শুনতেছেন? কক্সবাজার কেমন কি ভালো লাগে? সি প্লেস অনেক সুন্দর, সাগর পাড়ের একদম কাছে। হ্যাঁ হ্যাঁ, সি প্লেস একদম সাগর পাড়ের কাছে। আর সি প্লেসেই আমরা থাকছি। এখানে অনেক ভালো লাগছিল। তো সি প্লেসের সিঁড়িতে বসে আমার একটা ছবি আছে। আমি হয়তো 2-1 দিনের ভিডিওতে ওই ছবিটা এড করে দিব, ইনশাল্লাহ দেখতে পারবেন। আয়শা জি, বন্ধু করে আসলাম। খুব ভালো করেছেন, বন্ধু করে আসছেন। আমাকে সাপোর্ট দিবেন প্লিজ, ইনশাল্লাহ। সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। জি, আহারে কষ্টের গল্প। আচ্ছা, ওই ভাই লাইক করে না। আমি বলতেছি উনি মারা গিয়েছে। সুস্মিতা দিদি, যার সাথে আমার অ্যাফেয়ার ছিল, আমি এঙ্গেজমেন্ট ছিলাম, সে মারা গিয়েছে। এই ইতিহাস, এটা একটা ইতিহাস। আমি হয়তো আমার কপালে নাই। আমি অনেকটা দেশ ঘুরেছি, ভিজিট করেছি জাস্ট লন্ডন যাওয়ার জন্য। এক একটা দেশে গিয়েছি, এক একটা সিল করেছি, বসাইছি পাসপোর্টে, পাসপোর্ট শক্ত করেছি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সব ঠিকঠাক ছিল, কাগজপত্র সবই রেডি হয়ে গেছে। তখনই এমবেসিতে খালি জমা দিব, তার আগে আগে উনি মারা গিয়েছে। উনি মারা যাওয়ার পরেই আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়। সংসার করতেছি, আছি, আল্লাহ রাখছে একরকম আর কি। অনেক কথা বলা যায় না। করিম ভাই, আমাদেরকে লন্ডন কি নিয়ে যাবে না? যদি কখনো কপালে জুটে যেতে পারবো আর কি। লন্ডন কেউ কাউকে নিতে পারে না, এটা সিস্টেমে যেতে হয়। আপনার টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বিজনেস আছে, ব্যবসা আছে, আপনার সবকিছু দেখাইয়া একটা স্পন্সর কারো মাধ্যমে আনাইয়া আপনি এমবেসিতে উঠতে পারেন। কপালে থাকলে, আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ভিসা অটোমেটিকলি হবে। ও আচ্ছা আচ্ছা, না আপনার ভাইয়া শুধু জব না, আপনার ভাইয়া আমাকে ইউটিউবিং যে করতেছে এইটাই পর্যন্ত করবার দিতেছে না। কি বললাম, মানুষের জীবনে সবসময় একরকম চায় না। পিছনের জীবনটা যদি মানুষের সুখের থাকে, হয়তো পরে মানুষের কষ্ট থাকতে পারে। সব কষ্ট এবং সব সুখ বলা যায় না আর কি। ও আমাকে চাকরি করতে পছন্দ করে না। দোকানে ব্যবসা করতেছি, দেখেন না, চোখ ছাড়া কোনো কিছুই বাইরে থাকে না, প্যাকেটের ভিতরে থাকি। কত গরম যায় বাংলাদেশে, সেই গরমের মধ্যেও আমি প্যাকেটিং করা থাকি। এই অবস্থায় আছি আর কি। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও আমি ইউটিউবে আসছি আর কি, ইউটিউবিং একাকিত্ব দূর করার জন্য।
হাজবেন্ড ব্যবসা করে, ব্যবসাতে প্রচুর সময় দিতে হয়। বাসায় আসলে আবার বাচ্চা নিয়ে বাচ্চাকেও সময় দিতে হয়। আর আমি দেখা যায় একা, একা বেশি সময় থাকি। আবার আমার বাবা মারা গেছেন। আমার মায়ের সাথে আমার সম্পর্ক নাই। সব মিলেই আমি এখানে যে YouTube এ আসছি অনেক মানুষের সাথে আমার পরিচয় হওয়ার জন্যই জাস্ট আমি YouTube এ আসা। যে আমি অনেক মানুষের সাথে পরিচিত হব। অনেক মানুষের ভিড়ে আমি বেঁচে থাকবো। আমাকে অনেক মানুষে চিনবে, জানবে। YouTube এর গল্প আমার এইটাই। আপু আমার কথা বলেন, ব্লগার জ্যোতি, ইউকে আপু। সরি আপু, কষ্ট পাবেন না আপু। আমি যে জব করতাম আমার স্যালারি খুব ভালো ছিল, খুব ভালো স্যালারি ছিল। আমার যার সাথে রিলেশন ছিল সে মারা গিয়েছে। সে বেঁচে থাকলে আমার কিছুর অভাব ছিল না। অনেক স্বর্ণের জিনিস দিয়েছে, 11 লক্ষ টাকা আমাকে দিয়েছে মারা যাওয়ার আগে। যাই হোক, করিম ভাইয়া, না গো, যাবো না। এখানে অনেক হ্যাপি আছি। বাংলাদেশে যদি হ্যাপি থাকেন, লন্ডনে গিয়ে বা বিদেশ গিয়ে কি করবেন? ওই জায়গাগুলো অনেক কষ্টের। যারা ওই দেশে থাকে, ওই দেশগুলাতে থাকে, তারা বাংলাদেশকে মিস করে। তারা কেউই ওই জায়গা ওইদিকে সুখী থাকে না। বাইরের দেশগুলাতে কেউ সুখী নাই। এসে ব্লগে না আপু, শান্ত গলায় কথা বলেন। আচ্ছা, আমার কথাগুলা কি ডিস্টার্ব হচ্ছে? যাই হোক, সময় কিছু। সরি আপু, তোমাকে অনেক কষ্ট দিলাম। সরি আপু, প্লিজ। না, সমস্যা নাই। থ্যাংক ইউ। সরি বলতে হবে না। আপনি তো আর জানেন না মানুষের জীবনে কিছু থাকে, আর কেউ কেউ জানারও আগ্রহ থাকে। আপনি আজকে হয়তো বিষয়টা জানতে পারলেন, আপনার ভালো লাগলো। আমারও ভালো লাগে। আপনাদের সবার সাথে আমি মিশে আছি। আমি সবার সাথে মিশে থাকতে চাই। আমি অনেক মানুষের সাথে মিশতে চাই। অনেক মানুষের সাথে আমার পরিচয় হতে আমি চাই। যে আমাকে অনেক মানুষ আমাকে চিনুক, জানুক। আমি আমার দুঃখ সুখ সব যাতে আমি এই জায়গায় বলতে পারি। এখানে যারা আছে সবাইকে আমি অনেক ভালোবাসি। আমি আমার সব দুঃখ সুখ যাতে এই জায়গায় আমি বলতে পারি, এটাই আমার মনের আশা আর কি। ব্লগার জ্যোতি আপু কষ্ট পেয়েছেন? না, কষ্ট পাইনি। একটা সময় আমার হাজবেন্ড আমাকে ফেসবুক, ইউটিউব কিছুই চালাতে দেননি। এমনকি জব করতে দেননি। হ্যাঁ, যাব, যদি একজন নিয়ে যায় তখন যাব। সুস্মিতা দিদি, করিম ভাইয়াকে একটু আপনি ওইখানে পারলে স্পন্সর করে নিয়ে যেতে পারেন। ওনার তো আছে সব বাংলাদেশে। ওনাকে তো আপনি একটা স্পন্সর দিলে উনি ওনার সবকিছু কাগজপত্র রেডি করে যেতে পারতো, ঘুরে আসতে পারতো। ওনার টাকায় উনি যাবে। আপনি একটু হেল্প করলেই হলো। আয়শা এখন অবশ্য ধীরে ধীরে শিথিল হয়েছে। ইউটিউব, ফেসবুক চালাচ্ছে। তবে জব করছি না, যদিও আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আমাকে জব করবার না দেখ, এটা সমস্যা নাই। বাট আমি ইউটিউবিং যে করতেছি, এগুলোও করবার দিতেছে না। তারপরে আমি মোবাইল টিপলে খুব রাগারাগি করে। কালকে অনেক রাগারাগি করেছে মোবাইল টিপার জন্য। কারণ আমি মোবাইল টিপি, আপনাদের ভিডিও যদি আমি না দেখি, কমেন্ট যদি না করি, লাইক যদি না দেই, আপনারা কি আমাকে দেখবেন? আপনারা যে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টের যদি আনসার না দেই, তাহলে কি আপনারা আর কমেন্ট করবেন? এই জন্যই আমি মানে মোবাইলটা আমার হাতে বেশি নেওয়া পড়ে। আমি টিপাটিপি বেশি করতে হয়।
এমনি করি, মনে হয় লন্ডনে গেলে আরো কষ্ট বেড়ে যাবে মনে হয়। কেন? লন্ডনে গেলে কষ্ট বাড়বে কেন? ঘুরতে যাবেন, গিয়ে ঘুরে ঘুরে চলে আসবেন। সুস্মিতা ইউকে, হ্যাঁ আমি ইউটিউব চ্যানেল খুলেছি কারণ মাইন্ড ফ্রেশ করার জন্য। বুঝলে আপু? একদম সত্যি, আপনিও যদি আমার মতো হন, একদম রাইট বলছেন। আল্লাহর দোহাই, সত্যি সুস্মিতা দিদি, আমি শুধু ভালো থাকার জন্য, শুধু আমি ফ্রেশ থাকার জন্য, টেনশন ফ্রি থাকার জন্য আমি ইউটিউবে কাজ করতেছি, টাকার জন্য না। ডাইল ভাত যাই খাইতেছি, আল্লাহর দরবারে শুকরিয়া। আমার হাজবেন্ড আমাকে ডাইল ভাত কাপড় চোপড় সবই দিতেছে, খাওয়াইতেছে। শুধু একাকিত্ব আর আমি ফ্রি থাকার জন্য, জাস্ট আমি খুব হাসি খুশি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। যেহেতু আমি সিলেটি, আমি ঢাকায় থাকি, এখানে আমি আমার মনের মতো কোনো মানুষ পাইনি। এদের সাথে আমি চলাফেরা করে দেখা যায় সুবিধা পাই না। সিলেটের বাহিরের মানুষ যেগুলা, আসলে একেক মানুষের মন মানসিকতা একেক রকম। আমার মন মানসিকতা হয়তো আরেক রকম। তাই আমি তাদের সাথে মিশতে পারি না। আর মিশলেও দেখা যায় এখানে সবাই একটু সেলফিশ। সেজন্য একা, একা থাকতে আর ভালো লাগে না। তাই আমি ইউটিউবে আসা। আমার বাচ্চা আছে, সংসার আছে, হাসব্যান্ড আছে, ব্যবসা আছে। সবকিছুর মধ্যে যাতে আমি বিজি থাকতে পারি আর আমি নিজে ভালো থাকতে পারি, এজন্যই। বাট আমার হাসব্যান্ডের কথা হইলো, আমি ব্যবসা করতেছি, আমি ইনকাম করতেছি, তোমার আবার ইউটিউব করে ইনকাম করতে হবো কেন? এর এত পরিশ্রম করতে হইব কেন? সে তো এগুলা আর বুঝে না কেন আমি করতেছি। আমি কেন জানি না, একটু অল্পতেই বেশি কষ্ট পেয়ে যাই, আবার অল্পতে খুশি হয়ে যাই। আমি এরকম কেন বলেন তো? অল্পতেও খুশি হয়ে যাই, অল্পতেও বেশি কষ্টও পেয়ে যাই। ব্লগার জ্যোতি আপু, আমিও এজন্য খুলেছি ফ্রি টাইম কাটাতে। একদম ঠিক বলেছেন। তাইলে আমরা সবাই তো দেখতেছি একই রকম। কারণ আমি যখন শুনতে পাইলাম যে ইউটিউবে এমন একটা জিনিস, নিজের ঘর সংসারের কাজ এগুলা দেখিয়ে ভিডিও আপলোড করলে অনেক হ্যাঁ, মানুষের দেখলে একসময় গিয়ে টাকাও পাওয়া যায়, ইনকামও করা যায়, সময়ও কাটানো যায়। তো আমি সব দিক চিন্তা করে দেখলাম আমার জন্য ইউটিউবটা খুব দরকার। তাই আমি ইউটিউবে আসা। এখন দেখতেছি হ্যাঁ, এখানে অনেক মানুষের সাথে পরিচয় হওয়া যায়। আর ভবিষ্যতে যদি আমি আর্নও করতে পারি, সমস্যা কি? আমার তো হাত খরচা চলবে। আমার তো দিতেছে, সবই চলতেছে। হয়তো করোনা আসার পরে আমাদের একটু ব্যবসায় অনেক প্রবলেম হয়েছিল। আস্তে, আস্তে ওগুলো সলভ হইতেছে প্রবলেমগুলা। যাই হোক, আমি খুব কষ্ট পাই কেউ কিছু বললে, আমার সহ করতে পারি না। করিম ভাই, আমার মতো আপনি? এসে ব্লগ বিডি, আপনার মনটা অনেক নরম। এসে ব্লগ শিরিন আপু, যেরকম নরম আমার মনটা অনেক গরম, আমি অনেক রাগী। তবে হ্যাঁ, 16 সালের পরে থেকে রাগ কমে গেছে। এখন আর রাগ নাই আগের মতো। আগের মতো আর রাগ নাই। আমার মাকে আমি দেখিনি অনেক বছর। আমার বাবা মারা গেছে, আমি দেখি নাই। আমার মার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ভাই-বোন, আমার ফ্যামিলি, আপনারা ভিডিও দেখবেন, কখনো যদি কমেন্ট করেন, কমেন্টের আনসার আমি দিতে পারব না যে আমার ফ্যামিলি কোথায়। আমার ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার বিয়ের পর থেকে। এখানে ইউটিউবে আমি সবার সাথে আমার মন খুলে আমার কষ্টের কথাগুলা বলতে পারবো। শুধু আমার সুখ না, আমার কষ্টের কথাগুলা বলার জায়গা নাই। আমি কার কাছে বলবো? এখানে কেউ নাই। আমার সংসারে শুধু আমার হাসব্যান্ড, আমার বাচ্চা আর আমি। আমার আশেপাশে আমার কেউ নাই। আমার দেশের কেউ নাই।
এইচ মিডিয়া ব্লগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? করিম ভাইয়া, শোনেন, সারাদিন বাড়িতে বসে থাকি কারণ কিছু ভালো লাগে না। সেজন্য কেউ মনের মতন বন্ধুর সাথে কথা বললে আমার মনটা অনেক ভালো লাগে। সেজন্য একটা মনের মতো বন্ধু পাইনি। এই এই পৃথিবীতে সবকিছু চাইলেও পাওয়া যায় না মনের মতো করে। প্লিজ কান্না করিও না, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। এসে ব্লগ রাগী মানুষের মনে ভালো হয়। সুস্মিতা, প্লিজ আপু কান্না করো না। কত বছর মায়ের হাতের রান্না খাইনি, কত বছর মাকে আমি দেখিনি। আমার একটা বাচ্চা, আমার বাচ্চা হয়েছে, আমার মা আমার বাচ্চাকে দেখিনি। আমার বাচ্চা, আমার বাচ্চা নানা নানি মামা খালা কাউকে দেখিনি। আপনারা বললেও তো আর কান্না বন্ধ হয় না। আমি লাইভ কি রেখে দিব? লাইভ থেকে কি বের হয়ে যাব? করিম ভাই, আমার হাজবেন্ডের ব্যবসা আছে, বেকারি ব্যবসা। আমরা অনেক ব্যবসা ব্যবসায় বড় ধরনের করোনা লকডাউনে বড় ধরনের মাইর খাইছি। ৯.৫ লক্ষ টাকা মাইর খাইছি। আমার, যেহেতু আমি জব করতাম আগে, বিয়ের আগে আমার টাকা ছিল, অনেক টাকা নষ্ট হয়ে গেছে। আর ৭.৫ লাখ টাকা আমার ছিল, বাকিটা আমার হাজবেন্ডের। সব করোনা লকডাউনের সময় ব্যবসায় মাইর খাইয়া আমাদের অনেক প্রবলেম হয়েছিল। না হয় হয়তো এখন একটু শহরের দিকে একটু জায়গা কিনতে পারতাম। যাই হোক, করোনা লকডাউন শেষ হইতে হইতে পরে এই যে কসমেটিক্সের দোকান যেটা দেখেন আমার ভিডিওতে, এই দোকানটা আমি দিয়েছি প্রথম অবস্থায় আমার গলার জিনিস, আমার স্বর্ণের জিনিসগুলা বন্ধক দিয়ে তারপরে এই দোকান দিয়েছি। যাই হোক, আল্লাহর রহমতে দোকানটা ভালো চলতেছে। আর আগে ছোট দোকান ছিল, আমার আগের ভিডিওতে দেখতে পারবেন। আগে ছোট দোকান ছিল, তো এখন ১ মাস হলো বড় দোকান নিয়েছি। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে দোকান আরো বড় হবে, ব্যবসাটাও আরো বড় হবে। যাই হোক, এই আর কি। তো কিছু ঋণ হয়ে গেছিলাম আমরা, তো দুজনে অনেক পরিশ্রম করে যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের গন্তব্যে নিয়ে পৌঁছাবে। আল্লাহর দরবার ওইটা, যা দিয়েছে আল্লাহ ভালোই, ভালোর জন্যই দিয়েছে। করুণার পর টরুণা যে দিয়েছিল হয়তোবা ভালোর জন্যই দিয়েছে। তো আল্লাহ একদিন আমাদের এই সব কিছুর সমাধান দিবেন। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো একটু কষ্ট করে যাচ্ছি, দুজনেই কষ্ট করতেছি। যাই হোক, আমার থেকে আমার হাজবেন্ড বেশি কষ্ট করে। সকাল ভোর আজান ফজরের নামাজ পড়ে বের হয়, একবারে অন্ধকার থাকতে ৫টায়। আর যে ডেলিভারি বেকারির ব্যবসা তো বুঝিনি, ভোরবেলা তো ডেলিভারি ১০টা ১১টা পর্যন্ত শেষ করে দোকান গিয়ে খুলে, আমি দিনে দোকানে যাই না। দোকানদারি শেষ করে দুপুর ২টায় লাঞ্চে বাসায় এসে খাওয়া দাওয়া করে বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে ঘুমায়। সে যেদিন ঘুমায় আমি বিকালে দোকানে চলে যাই। আজকে আর সে ঘুমায় নাই, দোকানে চলে গেছে। কালকেও সে ঘুমাইছিল, দোকানে কেউই যায় নাই। একবারে সন্ধ্যার পরে দোকান খোলা হইছে। আর আমি ঠিক সন্ধ্যার পরে যাই, সে বা যদি দোকান আগে গিয়া খুলে, ৪টার দিকে যদি গিয়া খুলে, আর যদি সে ঘুমায় তাইলে আমি ৪টার দিকে দোকানে চলে যাই, গিয়ে দোকান খুলি, এই আর কি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আমার কথাগুলা যদি শোনেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্মিতা দি, না লাইভ কাটবে না, ঠিক আছে? আর আমি ফ্রান্সের মতো জায়গায় থেকেও জব করি না, বাড়িতে একা বসে থাকি, সময় কাটে না। সবকিছু মিলিয়ে ইউটিউবে আসা, তারপরেও তো আশা থাকে। এত কষ্ট করেও ভিডিও করে এর ফল পেলে তো অবশ্যই ভালো লাগবে। আয়শা আপু একদম ঠিক ঠিক বলেছেন। আপনি তো ফ্রান্সে থাকার পরেও, আপনি যেরকম ফ্রান্সে থেকে যেরকম একা, আমি যেহেতু সিলেটি, আমি ঢাকায় থেকেও একা। বিদেশের মতোই আমি, আপনাদের মতোই বিদেশের মতোই আমি একা। তো এই একাকিত্ব দূর করতে ইউটিউবে আমার আসা।
প্লিজ কাঁদবে না, কষ্ট লাগে। আল্লাহ আপনার হেফাজত করুক, আল্লাহ আপনার উপর সহায় হন, আমিন। করিম ভাই, আমি বলেছিলাম তোমার হাজবেন্ডের সাথে আমার সাথে পরিচয় করায় দিয়েন, যদি পরিচয় করে দিতে পারেন একটু কথা বলতাম। ঠিক আছে, ইনশাল্লাহ ফেসবুকে এড হয়ে যাবেন, তারপরে কথা বলতে পারবেন। এখানে তো আর কথা বলতে পারবেন না। এটা আমি বুঝি যে এখানে সুস্মিতা দিদি ইউকের মতো জায়গায় থাকে, ওনারা তো ইউটিউবিং করে যে টাকা ইনকাম করতে হবে সেজন্য তো আর উনি ইউটিউবিং করতেছে না। সব মিলিয়েই তো মানুষের জীবনটা। তো ইউটিউবিং করলে শুধু টাকার জন্যই সবাই করে না, সময়ও কাটে, আর যদি টাকা একটু ইনকামও হয় সমস্যা কি, নিজের হাত খরচ চললো, আর অনেক মানুষের সাথে পরিচয় হইলো, সেটাই। যদি পরিচয় করিয়ে দেন, দেখি তোমার ব্যবসা আরো একটু উপরে নিয়ে যেতে পারে নাকি দেখি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ পরিচয় করিয়ে দিব। তো এখানে তো লাইভে পরিচয় করা যায় না কেউ কারো সাথে। আপনি আমার ফেসবুকে এড হইয়েন, তারপরে পরিচয় হতে পারেন। সুস্মিতা ইউকে আপু, ঠিক বলছো। হ্যাঁ, আয়শা আপু, আমি ঠিক বলিনি। আর মাহিয়া আপু মনে হয় চলে গেছে, ওনার মোবাইলে চার্জ নাই, উনি আবার সন্ধ্যা 6টা 40 লাইভে আসবে। জ্যোতি আপু, কলি আপু, কেউই তো নাই, সবাই চলে গেছে। শিরিন আপুকেও দেখতেছি না। এখন তো শুধু করিম ভাই আর সুস্মিতা দিদি আর আয়শা আপু, আর কেউ নাই। এমডি করিম, কিসের কান্না করিয়েন, তোমার কষ্ট বুঝতে পারছি, আর কান্না করতে হবে না। শিরিন আপুও আছেন, অনেকজন আছেন, বাট টপে 2জন দেখাচ্ছে, বুঝতেছি না। মাঝে মাঝে এরকমই করে লাইভে দেখা যায় 4 5 জন 6 জন 10 জন থাকলেও 2জন দেখায়, মাঝে মাঝে 5 জন থাকলে 1জন দেখায়, এরকম হয়। তো যাই হোক, করিম ভাই অনেক বড় মনের একটা মানুষ, আপনি বোঝা গেল। আপনি এরকম আমাকে মনের মধ্যে একটা উৎসাহ দিলেন, ভালো লাগলো। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে সবই ঠিক হয়ে যাবে, আশা করি। লাইভ চলাকালীন অবস্থায়ও আপনার ইয়ে করে নিয়েছে, একটা বন্ধু কেটে নিয়েছে। যাই হোক, আজকে তো বাড়তেছে না, অথচ কেটে নিয়ে যাচ্ছে। এখন আপনারা অনেকজন আছেন, বাট দেখাচ্ছে মাত্র লাইভে 1জন। বুঝতেছি না এরকম দেখায় কেন। টুকিটাকি লাইক 15 দিয়ে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম টুকিটাকি ভাইয়া, অনেক দেরিতে আসলেন। যাই হোক, তারপরেও তো এসেছেন, অসংখ্য ধন্যবাদ। এখানে শিরিন আপু আছে, করিম ভাইয়া আছে, সুস্মিতা দিদি আছে, আয়শা আয়শা আপু আছে, আহ সুস্মিতা ইউকে। হ্যাঁ, করিম ভাই অনেক ভালো মানুষ, এটা তো বুঝতেই পারতেছি করিম ভাই যে ভালো মানুষ। এস এ ব্লগ, শিরিন আপু আছে। আমি কিছু বলতে পারছি না আপনার মন খারাপের জন্য। না, সমস্যা নাই, বলেন। আমার মন ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকলে আমার মন সবসময় অলওয়েজ ভালো থাকে। আপনারা আমার পাশে থাকবেন, শুধু আমার দুঃখ সুখ সব মিলিয়েই আমার পাশে থাকবেন। আমার সুখের সময় যারা থাকবে, আমার দুঃখ যারা শুনবে না, তাদেরকে তো আমার দরকার নাই। এমডি করে সুস্মিতা কে আছে, আমি চলে গিয়েছি। ও করিম ভাই কি বলতেছে সুস্মিতা? সুস্মিতা দিদি, হাই টুকিটাকি ভাই। টুকিটাকি ভাইয়া অনেক দেরিতে আসছে, আজান হচ্ছে, আমি একটু মিউটে যাব, আপনারা সবাই থাকবেন, কেউ বের হবেন না। এস এ ব্লগ, টুকিটাকি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? আচ্ছা, টুকিটাকি ভাইয়া এত দেরিতে আজকে বুঝলাম না, আজকে কি আপনি লাইভে যাবেন না? টুকিটাকি ভাইয়া, আপনি কি আজকে লাইভ করবেন না? আমি আছি করিম ভাই। করিম ভাই বলেছিলাম সুস্মিতা কি আছে না চলে গিয়েছে?
সুস্মিতা দিদি আছে? করিম ভাই, সুস্মিতা দিদি আছে? টুকিটাকি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। টুকিটাকি ভাইয়া লাইক দিয়ে দেন। লাইক না দিয়ে থাকলে, আর আজান হচ্ছে, একটু মিউটে যাব, আজান পরে আবার আসবো। আছি আমি, বাট একটু মিউটে যাব, আজান হচ্ছে আমার এখানে। আচ্ছা, লাইভ করবেন রাত 8টায় না? 8টার পরেই তো আপনার লাইভ। 6টা 40-এ আর একজনের লাইভ, মাহিয়া মাহিয়াপুর লাইভ। তো সবাইকেই তো একটু সময় দিতে হয়, মোবাইল আবার চার্জ করতে হবে। কালকে তো আপনার লাইভ করতে করতে মোবাইল বন্ধ হয়ে গেছিল। টুকিটাকি ভাইয়া, আপনার লাইভের জন্য আমার মোবাইলের চার্জ একবারে জিরো হয়েছে কালকে। পরে বাসায় আসি, মোবাইল চার্জে লাগাইয়া আবার আপনার লাইভে আমি ছিলাম। তারপরে মোবাইলের চার্জ হওয়ার পরে সুস্মিতা দিদির লাইভে গেছি, কিছুক্ষণ সুস্মিতা দিদির লাইভে থাকার পরে আমি বিদায় নিয়ে মোবাইল চার্জে লাগাইয়া শুয়েছিলাম। টুকিটাকি হ্যাঁ লাইভ করবো, আমি লাইক দিয়ে প্রবেশ করেছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর এতক্ষণ অনেক দুঃখ সুখ, অনেক কান্না হাসি গল্প সব মিলিয়েছিলাম, আপনি এতক্ষণ ছিলেন না। যাই হোক, আর যে এস এ ব্লক আমার শিরিন আপু আছেন, শিরিন আপু আমার সাথে আছেনই, তো আপনি তো আবার নামাজে চলে যাবেন। আহ, যাই হোক, এখানে অনেকজন ছিল, অনেকজন এখন চলেও গেছে। তো কলিকে দেখতেছি না, জ্যোতিকেও দেখতেছি না। আর শুধু মনে হয় এখন ফ্রান্সের আপু আছে, ফ্রান্সের এই আপু আয়শা আপু, আয়শা আপু আছে, টুকিটাকি ভাইয়া, আর এই সুস্মিতা দি, এস এ ব্লগে শিরিন আপু, আর করিম ভাইয়া। আমি ফেসবুকে কারোর সাথে এড হইনি, তোমার ভিডিওর মাধ্যমে মধ্যে আমি একটা কমেন্ট করব, তোমার হাজবেন্ডের পুরো অ্যাড্রেস আমাকে দিবে, কিভাবে যোগাযোগ করব? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আয়েশা, এখন ফ্রান্সের টাইমে দুপুর, সেজন্য আমি রান্না করতে হচ্ছে, হাজবেন্ড কাজে থেকে এসে দুপুরে খাবে, আনসার দিতে পারতেছি না। ঠিক আছে আপু, আমি মিউটে যাচ্ছি একটু, আজান হচ্ছে তো।
টুকিটাকি ভাইয়া আজান হচ্ছে। হ্যাঁ ভাইয়া আজান হচ্ছিল তাই আমি মিউটে ছিলাম। আয়েশা জি, অনেক ভালোবাসা। আয়েশা আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে অনেক সময় দিচ্ছেন। আর আপনি যখন লাইভ করবেন প্লিজ আগে থেকে বলবেন। আপনার লাইভেও জয়েন করবো ইনশাআল্লাহ। গ্রিন বাংলা ময়না ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? টুকিটাকি অ্যাডভান্স ভাইয়া কি আছেন? না বের হয়ে গেছেন আজানের জন্য? ময়না ভাইয়া অন রাখলাম আপু। ভাইয়া আপনি তো সবসময়ই আমাকে অনেক সময় দেন। অসংখ্য ধন্যবাদ। ভাইয়া লাইক দিয়ে দেন। আয়শা আপু এই যে ময়না ভাইয়া আছে আর টুকিটাকি যে ভাইয়া আছে না, টুকিটাকি ভাইয়া খুবই ভালো। টুকিটাকি ভাইয়াকে আপনি বন্ধু করে নিবেন। আর আপনি দেখবেন ওনার লাইভে যদি আপনি জয়েন করেন, সাথে, সাথে আপনি আপনাকে অন্য আইডি থেকে লাইভে সরাসরি আপনাকে অন্য আইডি থেকে ফুল ওয়াচ করে আপনাকে বন্ধু করে নিবে। উনি অন্যরকম। উনার লাইভে কালকে আমার অনেকগুলা বন্ধু উনাকে বন্ধু করেছে। আবার উনিও উনার লাইভে আবার তাদেরকে ব্যাক দিয়েছে। তো উনাকে একটা দিলে উনি ২ টা দেয়। বুঝছেন? টুকিটাকি ভাইয়ার কথা বলছিলাম। একটু পরে আপনাকে পরিচয় করে দিচ্ছি। মনে হয় আজান হয়েছে সেজন্য উনি বেরিয়ে গেছে। উনি আবার লাইভে জয়েন হোক। তো এখন দেখতেছি আয়েশা আপু আর উম আ ময়না ভাইয়া আছেন। করিম ভাইয়াও কি বের হয়ে গেছেন? করিম ভাইয়া আপনি মেসেজ করেছিলেন। আমি দেখতেছি সুস্মিতা দিদি একটু বের হইছে, আবার আসবে। মনে হয় নাস্তা করবে এখন। এমডি করিম সারাদিন বাড়িতে বসে থাকি, কিছু ভালো লাগে না। আর কি করব? তোমাদের লাইভে একটু জয়েন করি। কারণ মনটা ফ্রেশ রাখার জন্য কারো সাথে আমি আড্ডা দিই না। যদি কোনো কাজ না থাকে বাড়িতে বসে থাকি। খুব ভালো, খুব ভালো। এরকম থাকা ভালো। বাজে আড্ডার মধ্যে নিজেকে না জড়ায়ে বাড়িতে বসে থাকাও ভালো। বুঝছেন? টুকিটাকি ভাইয়া চলে আসছে। ময়না আয়েশা, ময়না আপু নাই, ময়না ভাইয়া, আলমগীর ভাইয়া। আয়েশা আপু, ময়না আপু নাই, ময়না ভাইয়া। ময়না ভাইয়া, আয়েশা আপু ফ্রান্স থেকে বলতেছে আয়েশা আপুকে একটু সাপোর্ট করবেন। আর আয়েশা আপু আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আমার আগের পুরাতন যে ভিডিওগুলো আছে আপনি অবসর সময় যখন থাকবেন, আপনি ফ্রি টাইমে আমার আগের ভিডিওগুলো একটু ওয়াচ করে দিবেন। আর আমিও আপনাকে কথা দিলাম যতটুকু পারি আপনার ভিডিওতে সাপোর্ট করার আমি ফুল সাপোর্ট করব ইনশাল্লাহ। আয়েশা মিথুন কন্টেন্টেড উইথ মি। আচ্ছা টুকিটাকি ভাইয়া আমি তোমার লাইভে অন আছি। থ্যাংক ইউ ভাইয়া। টুকিটাকি ভাইয়া আয়েশা আপুকে একটু সাপোর্ট করেন প্লিজ। এই যে এখানে আয়েশা আপু দেখতেছেন উনি ফ্রান্স থেকে বলতেছেন। আর বুঝেনি তো আমাদের বাহিরের ইয়ের দরকার বেশি। আমাদের প্রয়োজন বাহিরের কিছু অডি আমাদের বাহিরের যদি ভিউয়ার্স থাকে তো ভবিষ্যতে এটা আমাদের জন্য ভালো। টুকিটাকি ভাইয়া আয়েশা আপুকে প্লিজ একটু সাপোর্ট করেন। আয়েশা আপুর নাকি অনেক ফ্রেন্ড কেটে যায়, অনেক বন্ধু কেটে যায়। ময়না ভাইয়া আছে আর ময়না ভাইয়াকেও আপনারা সাপোর্ট করেন। টুকিটাকি ভাইয়া এই যে ময়না ভাইয়া আছে বাংলা ভিলেজ ময়না, ওনার নাম আলমগীর। তো আলমগীর হোসেন ময়না ওনার নাম। ময়না ভাইয়া উনি আমাকে ফুললি ওয়াচ দেয়। যতক্ষণ আমি লাইভে থাকবো ততক্ষণ উনি আমাকে ওয়াচ দিবে। তো যাই হোক এখানে আয়েশা আপু আছে। আয়েশা আপুকে টুকিটাকি ভাইয়া আয়েশা আপুকে একটু সাপোর্ট করেন। আর জ্যোতি আপু কোথায় গেছিল এতক্ষণ? জ্যোতি আপু, আপু আমার কথা বলেন ঠিক আছে? জ্যোতি আপুর কথা বলতেছে। জ্যোতি আপু আপনি আয়েশা আপুকে একটু বন্ধু করে নেন। আয়েশা আপু খুব ভালো, উনি ফ্রান্সে থাকেন আর উনি খুব ভালো। উনি আপনাকে একদিন পরে ব্যাগ দিয়ে দিবে। আয়েশা আপু এখানে জ্যোতি আপু আছে। জ্যোতি আপু আপনাকে বন্ধু করে নিবে ঠিক আছে? তো আপনি উনাকে একদিন পরে ব্যাগ দিয়ে দিয়েন। আয়েশা আপু আপনি কি শুনতেছেন আমি যে আপনাকে বলতেছি? এখানে জ্যোতি আপু আছে। জ্যোতি আপুকে আপনি একদিন পরে ব্যাগ দিয়ে দিয়েন। আর জ্যোতি আপু ওই ময়না ভাইয়াকে বন্ধু করে নিও। টুকিটাকি ভাইয়াও চলে আসছে। টুকিটাকি ভাইয়া কি আমার কথা শুনতেছে? ভাইয়া, টুকিটাকি ভাইয়া আপনি কি শুনতেছেন? আয়েশা আপু কেমন আছেন?
আচ্ছা আয়শা আপু, আপনি কি আছেন শুনতে? ও আয়শা আপু, সরি সরি, আয়শা আপু কাজ করতেছে। ওই জ্যোতি আপু, আয়শা আপু রান্না করতেছে, ওনার হাজবেন্ড চলে আসবে বুঝছেন, সেজন্য উনি রান্না করতেছে, লিখতে পারতেছে না। তো যাই হোক, আয়শা আপু আবার যখন লিখবে আমি বলে দিতেছি যে জ্যোতি আপু যাচ্ছে। জ্যোতি আপু যাও, কোনো টেনশন নাই। আয়শা আপুকে একটু সাপোর্ট করো। আয়শা আপু বাহিরের, আর আমরা যারা বাংলাদেশে কাজ করি আমাদের বাহিরের ভিউয়ার্সের বেশি প্রয়োজন, বুঝছো? যে আর জান্নাতুল জামিল ব্লগ, তুমি কি সিলেটি ফুরি? জি হয়, আমি সিলেটি ফুরি। আপনি কি তা সিলেটি ফুরি নি? আসসালামু আলাইকুম যে আর জান্নাতুল আপা, কিতা খবর বলা নি? ময়না ভাইয়া আছেন? আচ্ছা, জান্নাতুল আপা, আপনি একটা দিলকা জেমি আপা, ও একটা লাইক দিলকা। সুস্মিতা দিদি চলে আসছে, আপু আসলাম। আচ্ছা সুস্মিতা দিদি, এখানে আয়শা আপুর বন্ধু হয়ে যান আপনি। আয়শা আপুকে বন্ধু করে নেন তো। আয়শা আপু ফ্রান্সে থাকে বুঝছেন। আয়শা আপু ফ্রান্সে থেকে বলতেছে, আর আয়শা আপু রান্না করতেছে তো মেসেজ করতে পারতেছে না, বাট লাইভে অন আছে বুঝছেন। আহ ঢাকা কল্পনা ব্লগ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি, আমার আগের নাম ছিল বাবুলস ব্লগ। আচ্ছা ঠিক আছে, বাবুলস ব্লগের কল্পনা আপু চলে আসছে। তো আপনারা সবাই এখানে চিনবেন। আহ কল্পনা আপু, আপনি কি সুস্মিতা দিদিকে বন্ধু করেছিলেন, জ্যোতি আপুকে বন্ধু করেছিলেন ওই দিন, নাকি তারা আপনাকে করেছিল? যদি তারা করে থাকে আপনি বেগ দিয়ে দিয়েছিলেন নাকি বেগ দিবেন, এটা দিয়ে দিয়েন, ঠিক আছে? আপনাদের পাওনাটা আপনারা বুঝিয়ে নিয়ে নেবেন। আচ্ছা, যে আর জান্নাতুল জেমি ব্লগ, আমার যাও সিলেটি ফুরি। ও আচ্ছা আচ্ছা, আপনার যা, আপনার আপনি কোথায় থেকে বলতেছেন জান জেমি আপু? আচ্ছা আফা, লাইক ডান, থ্যাংক ইউ। জেমি আপু, আপনার জালের বাড়ি সিলেটে, বুঝলাম। আপনি কোথায় থেকে বলতেছেন? সুস্মিতা ওকে। আয়শা আপু আমার বন্ধু আছে আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা জেমি আপু, আয়শা আপু এই যে সুস্মিতা আপুকে বন্ধু করতে পারেন। আয়শা আপু, সরি, জেমি আপু, আপনি কি আমার লাইভে কিছুক্ষণ থাকবেন আর কাউকে বন্ধু করতে চান? যদি বন্ধু করতে চান আমি কি আপনাকে নীল নীল করে দিব? জ্যোতি আপু আমার বন্ধু আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনাকে কি জ্যোতি আপু ব্যাগ দিয়েছিল? কল্পনা আপু, আপনাকে কি জ্যোতি আপু ব্যাগ দিয়েছিল? আচ্ছা, এখানে জেমি আপু আছে, আর কল্পনা আপু, এখানে আয়শা আপু আছে, আর সুস্মিতা দিদি আছে, ময়না ভাইয়া আছে, তারপরে টুকিটাকি ভাইয়া কথা বলতেছে না, হয়তো আছে। আমার লাইভ অন আছে, হয়তো ভাইয়া নামাজে আছে। যাই হোক, তো কল্পনা আপু আজকে এখানে পরিচয় করিয়ে দিব, টুকিটাকি ভাইয়া কিন্তু খুবই ভালো মানুষ, অনেক ভালো মানুষ। ওনাকে একটা করবা উনি দুইটা দিব। উনি রাত 8টার পরে লাইভে আসবে। তো আপনি বন্ধু করে নিয়েন, আর ওনার লাইভে জয়েন করে ওনাকে বলে দিবেন যে ভাইয়া আপনাকে আমার কথা বলবেন, বা আমি লাইভে বলে দিব আপনাকে, হ্যাঁ। ওনার ভাইয়ার লাইভে বলে দিব যে উনি করে আসছে। তো জ্যোতি আপু আমার বন্ধু আছে, যাই হোক, ঢাকা কল্পনা আপু, জ্যোতি আপু বন্ধু আছে। হ্যাঁ আচ্ছা, তো কল্পনা আপু টুকিটাকি ভাইয়াকে বন্ধু করে নিও, সুস্মিতা দিদিকে বন্ধু করে নাও। আপু আয়শা আপুকে করে দিলাম, ব্যাগ দিতে বলে দেন। আয়শা আপু কাজ করতেছে তো, আয়শা আপুর লাইভ অন আছে। আয়শা আপু আমার কথা শুনতেছে, বাট আয়শা আপু আবার আমাকে নক করুক, তখন আমি আয়শা আপুকে আবার বলে দিব ইনশাল্লাহ। যদি আপু আপনি থাকেন, আমি আয়শা আপুকে বলে দিব, আপনি শুনবেন, সমস্যা নেই। আচ্ছা, তো জ্যোতি আপু তো বন্ধু আছে। জ্যোতি আপু ওই যে বাবুলস ব্লগের আপু কিন্তু নাম ব্লগ কল্পনা নিজের নামে করে দিয়েছে, ঢাকা কল্পনা করে নিয়েছে। আচ্ছা, আয়শা আপু তো কাজ করতেছে বুঝছেন। আয়শা আপু দুই হাতে কাজ করতেছে, খাবার ওনাদের লাঞ্চের সময় চলে আসছে, ওনার হাজবেন্ড বাসায় আসবে, তাই উনি কাজ করতেছে লাইভ অন রেখে। উনি বলে গেছে যে আমি কাজ করতেছি, লাইভ অন আছে, ওনাকে আমি বলে দিব, সমস্যা নাই। যাই হোক, তো এখানে কে কে আছেন? জেমি আপু কিছু বলতেছেন না। জেমি আপু লাইক দিয়েছে। জেমি আপু কি কাউকে বন্ধু করতে চান? বন্ধু করতে চাইলে আপনি যদি নীল হতে চান, আপনাকে আমি নীল করে দিব, তাহলে আপনি সবার চ্যানেলে ঢুকতে পারবেন, আপনি এখান থেকে লাইভের থেকে, ঠিক আছে? করিম ভাইয়া, সুস্মিতা কি চলে গিয়েছে? না ভাইয়া, সুস্মিতা দিদি আছে। করিম ভাইয়া, সুস্মিতা দিদি আছে। ব্লগার জ্যোতি, জি আপু জানি।
তা বাজি খেয়েও খায় না। আচ্ছা, করিম ভাইয়া তোমার কি হয়েছিল লাইভে? কি সমস্যা ছিল? না আমার লাইভে তো কোনো সমস্যা ছিল না। এখানে কি কিছু দেখাইছিল কোনো সমস্যা? আমি তো কোনো সমস্যা দেখি নাই। ময়না ভাইয়া আছে? তো ময়না ভাইয়া আপনি কি কাউকে বন্ধু করতে চান? বা আপনাকে কি কেউ বন্ধু করুক আপনি চাইলে আমাকে বলেন। আমি আপনাকে নীল করে দিব বা আ আচ্ছা জ্যোতি আপু ময়না ভাইয়াকে আপনি বন্ধু করে নেন তো। জ্যোতি আপু, ময়না ভাইয়া বিজি আছে, কাজে আছে তো, তো কমেন্ট করতে পারতেছে না। করিম ভাই আমার লাইভে কোনো সমস্যা ছিল না। আমি মিউটে ছিলাম। আমি আজানের জন্য কথা বলি নাই। মিউট করেছিলাম বুঝছেন? কলি ব্লগস আপু এখন আবার কেটে নিল। আপু আমারও কেটে নিয়েছে। আমি লাইভ থাকাকালীন অবস্থায় আমার কেটে নিয়েছে। কলি আপু কয়টা নিয়েছে গো? হায় রে আল্লাহ! সমস্যা নাই চিন্তা করবেন না। এগুলা যেগুলা কাটে না আবার একসময় দেখবেন দিয়ে দিবে। অনেকগুলা কাটবে আবার অনেকগুলা দিবেও। এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। আমাদের অনেক কাটছে। এখন আমি লাইভ করতেছি না। লাইভ থাকাকালীন অবস্থায় আমার কালকেও কাটছে একটা। আজকে লাইভ থাকাকালীন অবস্থায় কাটছে একটা। তো আপনারা কে, কে চা খেয়ে ফেলেছেন? আমি এখন চা গরম চা গরম কে, কে চা খাবেন? আমি কিন্তু খুব চাখোর বুঝছেন? করিম ভাইয়া কিছুক্ষণ আগে আপনি কমেন্ট করেছিলেন। হ্যাঁ, আমি মিউটে ছিলাম। আজান শেষ হওয়ার পরে আপনি তখন ছিলেন না। আমি আ আপনার কমেন্ট পড়েছি। আপনার কমেন্টের কমেন্ট পড়েছি। আপনি শোনেন নাই। কলি আপু আমার ৬ টা। ও আচ্ছা আমার ১ টা। আমার ১ টা বাট আজকে কোনো বাড়ে নাই। আমার ১ টা কাটছে বাট আজকে বাড়ে নাই। বুঝছেন? আজকে বাড়ে নাই। আহ করিম ভাইয়া জানি কিছুক্ষণ আগে কমেন্ট করেছিলাম তুমি কমেন্টগুলো পেয়েছো। হ্যাঁ, আমি কমেন্টগুলা পেয়েছি এমনকি কমেন্টগুলো আমি পড়েছি। জ্যোতি আপু, আপু আমিও আপনার মতো চা বানাচ্ছি আর দেখতেছি। তাই? কলি আপু আমি চা খাই না আপু। তাইলে কেমনে হবে? আয় হায় রে! জ্যোতি আপু চা যে খায় না কেমনে হয় বলেন? আমরা যখন একসাথে বসবো কত আড্ডা দিব আর চা খাবো। আহারে! চা যে খায় না তার মুখে কেমনে কি? চা না খেলে কেমনে হবে? করিম ভাইয়া আমরা খাই না, তুমি খাও। কেন? আপনি কেন খাবেন না? সুস্মিতা দিদি, পরিমণি আসেনি আজ তোমার লাইভে? না, পরিমণি কিন্তু খুবই অন্যরকম মনে হলো আমার। নিজের ইচ্ছায় আমার দোকানে একদিন আসলো, আমার সাথে দেখা করলো। তারপরে গেল। উনি মাঝে মধ্যে লাইভেও যায়। আর উনি আমার ভিডিও খুব কম দেখে। এমনকি আমার লাইভেও কম জয়েন করে অল্প সময়ের জন্য। আর উম আজকেও এখনো আমার ভিডিও দেখেনি। আর ওর বাচ্চাটা অনেক দুষ্টু বলল। বাচ্চা নাকি মোবাইল দিতে চায় না। আর বাচ্চাকে সময় দেয়, বাচ্চাকে পড়ায়। এজন্য মনে হয় লাইভে এখনো জয়েন হয় নাই। বাট লাইভে জয়েন হইলে আমি বলে দিব। আপনার কথা আপনি জিজ্ঞেস করেছিলেন ব্লগার। হ্যাঁ, তাই আপু ঠিক। ফুচকা নিয়ে এসো কলি আপু। কলি আপু খালি ফুচকা খাইলে তো হবে না। ফুচকা তো আমরাও ফুচকা কুড়াচ্ছি বাট আমরা চা কর সকাল বিকাল ২ বেলা চা না খাইলে মাথা মোথা গরম হইয়া একদম পাগল পাগল হইয়া আমি পাগলিনী হইয়া আমরা আমরা পাগলিনী হইয়া আমরা উদাসিনী হইয়া আমরা ঘুরি দাঁড়ে দাঁড়ে। করিম ভাই সারাদিন বাড়িতে বসে আছি। কেউ একটু জিজ্ঞেস করল না কেমন আছে? ওই সুস্মিতা দিদি।
আমরা আপনি গান শুনলেই হাসি উঠে। সুস্মিতা দি আপনি এই গানটা শুনলেই হাসেন কি? আমি পাগলিনী হইয়া, আমরা উদাসিনী হইয়া, আমরা ভিখারিনী হইয়া ঘুরি ধারে ধারে। জ্যোতি আপু চা খুব ভালো লাগে। শীতকালে আরো বেশি খাই। হ শীতকালে শীতকাল আর গরমকাল নাই। বোন চা না খাইলে মনে হয় রাত ২ টার সময় ঘুম যখন আর আসতেছে না, তখন মনে হয় কিছু একটা খাই নাই, সেজন্য ঘুম আসতেছে না। কলি ব্লগস চায়ের ঘ্রাণটা আমার সহ্য হয় না, তাই। হায় হায় রে! ও জ্যোতি আপু কি কয় কলি আপু? সুস্মিতা দিদি কিছু বলবেন? কলি আপু কি বলতেছে? চায়ের বলে ঘ্রাণ সহ্য হয় না? আর আমাদের সিলেটের চা বাগান দেখতে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ সিলেটে যায়। চায়ের ঘ্রাণ নেওয়ার জন্য, চায়ের ঘ্রাণটার জন্য। আচ্ছা সুস্মিতা দিদি কেমন আছেন করিম ভাই? করিম ভাইকে শুধু কেমন আছেন বলবেন না, করিম ভাইকে I love you বলবেন। ময়না আপু চলে এসো। ময়না আপু নাই, ময়না ভাই। কলি ব্লগস ময়না আপু নাই, ময়না ভাই। ময়না ভাই বিজি। সবকিছু আছে কিন্তু একটা মনের মতন মানুষ নেই। ও যে আপনাকে করিম ভাই আপনাকে জিজ্ঞেস করেছে কিছু সুস্মিতা দিদি, ময়না ভাইয়া আপনাকে দাওয়াত দিয়েছে কলি আপু। লিনের কবিতা। শুভ সন্ধ্যা আপু। কবিতা আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। লাইক দিয়ে দেন। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কল্পনা ব্লগ সুস্মিতা আপুকে বন্ধু করে আসলাম। রান্নার ভিডিও দেখে ভালো লাগলো, চেক করবেন। ওই সুস্মিতা দিদি, ওই যে ঢাকা কল্পনা ব্লগ আপনাকে বন্ধু করে আসছে। কালকে বেগ দিয়ে দিয়েন। এই গানটা মাঝে মাঝে করবে আর আমরা হাসবো। উম এই গানটাই আমার একবারে মনে করেন উম উম মিলে যায় আরকি। আমরা এখানে লাইভ যারা করি বা যারা ইউটিউবে কাজ করি, আমরা আসলে তো ফকিন্নি। আমরা খালি দুয়ারে, দুয়ারে খালি ভিক্ষা চাইতেই থাকি। আচ্ছা, সুস্মিতা দি আপনাকে দিয়ে আসছে কিন্তু। হ্যাঁ? আচ্ছা আমি আজ ১ম আপনার লাইভে। কবিতা আপু, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার লাইভে জয়েন করার জন্য। আপনাকে আপনি কি কাউকে বন্ধু করবেন? আপনাকে কি আমি নীল করে দিব? আ কবিতা, কবিতা আপু। আচ্ছা সুস্মিতা দিদি আছে এখানে, কলি ব্লগস এর কলি আপু আছে। আমার এসএ ব্লগের আপু আছে, টুকিটাকি ভাইয়া আছে, তো ময়না ভাইয়া আছে। তো আপনারা টুকিটাকি ভাইয়া আছে। তো সবার জন্য টুকিটাকি ভাইয়া চা দিয়ে দিয়েছে কিন্তু অলরেডি। তো কবিতা আপু আপনি যদি কাউকে বন্ধু করতে চান এখানে, আমার লাইভে যারা আছেন এরা সবাই খুবই ভালো, অনেক ভালো। ওরা ওদেরকে ওরা আপনাকে সাপোর্ট করবে। আমি লাইভ থেকে বেরিয়ে বন্ধু করব। আচ্ছা, আচ্ছা আপনি কি লাইভে আছেন? লাইভ থেকে বেরিয়ে বন্ধু করবেন কেন? আপনি এখান থেকে করবেন না? সরাসরি? আচ্ছা স্ক্রিনশট নিয়ে নেন, সমস্যা নাই। পরে বন্ধু করিয়েন। ঠিক আছে? কল্পনা ব্লগ, কবিতা আপু চলে এসো, খেয়ে যাও। কলি আপু, কবিতা আপুকে কিছু বলছে? করিম ভাই সবাইকে বন্ধু করতেছেন। আমাদেরকে কে করবে? কেউ করবে না মনে হয়। কেন? আপনার জন্য তো করিম ভাই, আপনার জন্য তো সুস্মিতা দিদি আছে। এমডি শান্ত আকন্দ, তামসা। আচ্ছা এমডি শান্ত আকন্দ, এখানে করিম ভাই নামে একজন ভাইয়া আছে। তো করিম ভাইয়া আপনার পরিচয় চাইছিল। আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেন। আপনার সাথে কথা বলবে করিম ভাইয়া। ঠিক আছে? করিম ভাইয়া, এই যে এমডি শান্ত আকন্দ, উনার ঠিকানা চাইছিলেন বা ইয়েস আপনি কন্টাক্ট করতে চাইছিলেন। উনার সাথে আপনি কন্টাক্ট করার জন্য আমি বলতেছি মোবাইল নাম্বার দেওয়ার জন্য আপনাকে। আচ্ছা, করিম ভাই আসেন। কলি আপু বলতেছে, কল্পনা করিম ভাই আমি বন্ধু করবো আপনাকে। এই করিম ভাই কোনো চ্যানেল নাই। করিম ভাইয়ের কোনো চ্যানেল নাই। করিম ভাই কোটিপতি মানুষ, কক্সবাজারের।
সুস্মিতা আপুর ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সুস্মিতা দিদির বেস্ট ফ্রেন্ড করিম ভাইয়া, বুঝছেন? ও তাই, মহিলা, তোর কি কোনো কাইয়া কোনো কাজ নাই? ও আচ্ছা, কাইয়া আমার কোনো সব কাজই আছে। কবিতা, আমি আজও লাইভ করিনি আপু, আপনার লাইভ থেকে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ময়না ভাই আছে, আমার কোনটার দরকার নাই। কলি আপু আসবো একটু পরে। কলি আপু, কবিতা আপু চলে যাচ্ছে, একটু পরে আসবে। ইতর মহিলা, আমাকে যে ইতর বলতেছে সে কতটা ভালো মানুষ, মানুষ এখন পরিচয় পাইতেছে। কলি আপু, কবিতা আপু, আচ্ছা থ্যাংক ইউ। আমি কিন্তু চা খাইতেছি বেকারির রুটি দিয়া না। আমার আয়শা আপু কথা বলতেছে না। আয়শা আপু, আর তোর কই, আপনার এমডি শান্ত, এখন তো তোর কি কোনো শরম নাই? মেজাজটা গরম করাইতেছস কি লাগি? আমাকে 24 ঘন্টা পর ব্যাগ দেবেন আপু। আপনি চিন্তা করবেন না কবিতা আপু, এখানে যারা আপনি যাদেরকেই বন্ধু করবেন, এরা ওই রকমই মানুষ, 24 ঘন্টা পরে ব্যাগ দিয়ে দিবে। এরা সবাই এগুলা বুঝে, বুঝছেন, নিয়ম কানুন গুলা বুঝে। কলিয়াপুর নতুন চ্যানেল খুলেছে, আর কলিয়াপুর অনেক বন্ধু কেটে গিয়েছে, সেজন্য উনি অনেক মন খারাপ। আর কলিয়াপুকে ভরসা দিয়েছি যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, যতই কাটুক ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। কবিতা আপু বুঝছেন, কলিয়াপুকে অনেক ভরসা দিয়েছি আমরা সবাই। ফুল ওয়াচ করে বন্ধু করে নিলে আর একদিন পরে ব্যাগ দিলে কাটবে না ইনশাল্লাহ। কলি ব্লগস, কবিতা আপু, জি আমি টাইম মতো করি। আর আমি এখন করি, প্রয়োজনে একদিন পরে দিতে না পারলো তার আরো একদিন 2 দিন পরে দেই ব্যাগ, তাহলে আমারও যাতে কম কাটে, যাকে দিব তারও যেন কম কাটে, সেটা চিন্তা মাথায় রেখে কাজ করতেছি এখন। ঢাকা কল্পনা ব্লগ, আপু সান্ত্বনা আবার কে সিলেটের মান সম্মান নষ্ট করতেছে, বিয়াদব। আপু শান্তটা সিলেটের মান সম্মান নষ্ট করতেছে, বিয়াদব। আসলে ওই যে এটা একটা বিয়াদব, বিয়াদব না হইলেও এরকম করতেছে কেন? মান সম্মান লাইভে এসে মান সম্মান নষ্ট করতেছে, বেয়াদবি। নিজে বেয়াদবি করবে, আবার কেউ কেউ বেয়াদবি, এখানে আমি যদি বেয়াদবি করি তাহলে শরম পাইবো, তাই না? কবিতা, আমার প্রচুর কেটেছে, এই জন্য এখন পুরো দেখে বেল প্রেস করে বন্ধু করতে হয় আপু। হ্যাঁ, এটা আমরা বুঝে গিয়েছি, সেজন্য এখন কম কাটতেছে। আজকে একটা কাটছে, কালকে একটা কাটছে, কিন্তু আজকে ভাড়ে নাই, বুঝছেন, আজকে ভাড়ে নাই। কবিতা হাত তুলেছেন, ময়না ভাইয়া হাত তুলেছেন। আচ্ছা, ময়না ভাইয়াকে তোমরা কেউ কি বন্ধু করতে চাও? বন্ধু করে নিও, ভালো কমেন্ট করে আসিও, ময়না ভাইয়া তোমাদেরকে বেগ দিয়ে দিবে। কলি ব্লগ, যে ভিডিও দেখবেন ওই ভিডিও থেকে অ্যাড করতে হবে, মেবি না হলে কাটবে। আচ্ছা আচ্ছা, সুস্মিতা আপু, এখন যাব, ব্রেকফাস্ট করব। বাই আপু। ঠিক আছে আপু, আসেন।
আল্লাহ হাফিজ। ভালো থাকবেন। আর রাত্রে কি আপনি ইয়ে করবেন? ওই লাইভ করবেন? বলে যান। যাই হোক আজকে ইয়ে আসলো না, সান্ত্বনা দি আসলো না। সান্ত্বনা দি সান্ত্বনা দিদিকে তো কালকে অনেকজনে বন্ধু করেছে। তো উনার তো কোনো খবরই নেই। উনি ওদেরকে ব্যাগ দিবে কি না দিবে? উনি তো আজকে লাইভে আসে নাই। আপু এদেরকে এড়িয়ে চলবেন, এগুলো বিহাদব। ঢাকা কল্পনা ব্লগ। আপু এদেরকে এড়িয়ে চলবেন, এগুলো বেয়াদব। ঠিক আছে আপু, খুব ভালো কথা বলছেন। এই বেয়াদবগুলার মেসেজ আমার না দেখাটাই ভালো। এখানে অসভ্যর মতো কথাবার্তা বলা, এখানে যে এটা একটা সোশ্যাল মিডিয়া, এখানে এই মিডিয়াতে তো অনেকজন আছে ভালো মন্দ বলবে। এটা নিজের যদি প্রাইভেসি নিজের ঠিক না রাখে তো কিছু করার নাই। থ্যাংক ইউ সো মাচ আপু, কলি আপু, আহ, কল্পনা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, করিম ভাইয়া, আমি পরে কথা বলবো, একটু ব্যস্ত আছি, বাড়িতে কিছু মেহমান আছে, এইমাত্র আসলাম। সুস্মিতা দিদিও চলে যাচ্ছে, করিম ভাইয়াও চলে যাচ্ছে। এখন দুজন, একজন নাস্তা করবে আর একজনের বাড়িতে মেহমান চলে আসছে। আল্লাহ হাফিজ। আপনারা দুজনকে আসসালামু আলাইকুম মানিত্তাবা আল হুদা। আহ, আপু, ঢাকা কল্পনা আপু, আপু এই শয়তানকে মেসেজ ডিলিট করছে, আপনার ক্ষতি করতেছে। মেসেজ ডিলিট করে দিয়েছে নাকি আবার? আমি তো জানি না, আমার তো এখানে দেখা যাচ্ছে না মেসেজ ডিলিটটা। তো মেসেজ ডিলিট করলে তো আমার ক্ষতি হবে, আমার ওয়াচ টাইম কেটে যাবে 300 মিনিট। এটা আমি শুনেছি। আমার যারা আমাকে মেসেজ করবে, মেসেজ ডিলিট করে যদি, তাইলে আমার ওয়াচ টাইম কেটে যাবে, 300 মিনিট কেটে যাবে। আচ্ছা আপু, মেসেজ তো আমি আমার এখানে শো করতেছে না ডিলিট করাটা। যাই হোক, আচ্ছা বাবু, কল্পনা আপু, আপনি এক কাজ করেন, আপনি যে টুকিটাকি ভাইয়া আছে না, টুকিটাকি ভাইয়াকে বন্ধু করে নেন। টুকিটাকি ভাইয়াকে বন্ধু করে নেন, উনি রাত 8টার পরে এলবিতে আসবে, তখন ওনার এলবিতে আপনি জয়েন করবেন। করলে সরাসরি আপনি বলে দিবেন আমার এলবি থেকে আপনি ওনাকে বন্ধু করেছিলেন, উনি দেখবেন আপনাকে অন্য আইডি থেকে সরাসরি আপনার ফুল ভিডিও দেখে আপনাকে বন্ধু করে নেবে। উনাকে একটা বন্ধু দিলে উনি 2টা ব্যাগ দেয়, উনি 2টা দেয়, বুঝছেন, উনি খুব ভালো। আচ্ছা করিম ভাই, সত্যি বলছি, কুমিল্লা থেকে কিছু লোক এইমাত্র আসলো, তাদের সাথে কি কথা বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, চলে যান, আপনি সময় দেন ওদেরকে। ঠিক আছে ভাইয়া। আর ঢাকা, হ্যাঁ দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে আপু, হ্যাঁ কল্পনা আপু, আপনি এই কাজ করেন, ওই কবিতা আপুও টুকিটাকি ভাইয়াকে বন্ধু করে নেবেন, উনি রাত 8টার পরে লাইভে আসবে। যাই হোক, আয়শা আপু কি আছেন এখানে? কথা বলতেছেন না আপনার টুকিটাকি ভাইয়া আর আয়শা আপু, ওরা কিন্তু আছে, না হলে আমার এখানে দেখাইতেছে কেন অনেকগুলা? ঢাকা কল্পনা আমাকে কি চিনেন নাকি? আমাকে চিনে না, চিনলে তো আর বেয়াদব আর ভালো মানুষ বলতো না। নিজের পরিচয় নিজে যদি দেখাও, তাহলে তো তোমাকে মানুষে কি বলবে এটা তুমি নিজে থেকেই বুঝে নিও। এখানে পরিচয় কেউ কাউকে দিয়ে দিয়ে প্রমাণ নিতে হবে না, আর প্রমাণ দিতে হবে না। বাংলা ভিলেজ ময়না, ময়না ভাইয়া আছে, তো ময়না ভাইয়াকে বন্ধু করে নিয়েন। কল্পনা আপু, ময়না ভাইয়াকে বন্ধু করে নিয়েন। আমি আর বেশিক্ষণ লাইভ করব না এখানে। উম, শয়তানের বাচ্চা, ভাই শুরু। টুকিটাকি ভাইয়া আছে, কবিতা টুকিটাকি কে আপু, আমি তো চিনি না। আচ্ছা কবিতা আপু, টুকিটাকি আপু এবং ভাইয়া তারা হাজবেন্ড এন্ড ওয়াইফ, দুইজনে মিলে লাইভ করে, তাদের সাথে আমার পরিচয় প্রথম পরশুদিন হয়। আর পরশুদিন তাদের লাইভে আমি জয়েন করি, পরে কালকে তারা আমার লাইভে ছিল, এমনকি আমিও তাদের লাইভে গেছি। তারা অনেক ভালো মনের মানুষ, ওদেরকে বন্ধু করলে আপনি বুঝতে পারবেন তাদের লাইভে যাওয়ার পরে যে উনি কেমন মানুষ। ওনাদেরকে আপনি
কিভাবে ওনাদের কাছ থেকে সাপোর্ট পাবেন, এটা তাদের লাইভে জয়েন করলেই বুঝতে পারবেন। সরাসরি আপনাকে বন্ধু করে নিবে। উনি লাইভ করে যেটা দিয়ে পাশে থাকে ওনার ল্যাপটপ দিয়ে উনি যাদেরকে বন্ধু করে ফুল ভিডিও দেখে বন্ধু করে নেয়। আর একজনে বন্ধু করলে তাদেরকে 2টা ব্যাগ দেয়। টুকিটাকি ভাইয়া আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেন প্লিজ। যে হবে শুরু করতেছে তারে শেষ কিন্তু একবারে হ্যাঁ দেখাই দেওয়ার মতো ক্ষমতা আমারও আছে, সমস্যা নেই। কলি ব্লগস টুকিটাকি ভাইয়া অনেক ভালো। হ্যাঁ, কলি আপু কালকে তো এটা প্রমাণ পাইছেন, যে আমি যে বলছি আমার কথায় প্রমাণ পাইছেন না? ভাইয়া আমার কেটে গেছে, একটু চেক করবেন প্লিজ। আচ্ছা, ভাইয়া তো আজকে আবার লাইভে জয়েন করবে, ভাইয়াকে আবার আজকে লাইভে আপনি জয়েন হইলে একটু দেখে নেবেন। তা আমি লাইভ থেকে বের হয়ে যাব, 2 ঘন্টা হয়ে গেছে, তো বাবুকে উঠাতে হবে ঘুম থেকে, বাবুকে খাওয়াবো, আর আমার দোকানে যেতে হবে। এখানে আমি বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।